আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা ২০ ক্লাসে আরবি কোরআনের ভাষা শিক্ষা কোর্সের লেভেল 1 এর আজকে ১৩তম ক্লাসে জয়েন করেছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্লাসে জয়েন করার তৌফিক দান করলেন, আমরা তার শানে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত কোরআনের সাথীগণ, যে যেখান থেকে জয়েন করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্লাস শুরু করার আগে আমি একটু জানতে চাচ্ছি আমার কথা ঠিক ঠিক শোনা যায় কিনা এবং স্ক্রিন দেখা যায় কিনা, একটু আওয়াজ করেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, শোনাও যাচ্ছে এবং দেখাও যাচ্ছে স্ক্রিন। আলহামদুলিল্লাহ। 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 আমরা আজকের ক্লাসে শুরুতে গত যে কুইজটা ছিল এটা নিয়ে একটু কথা বলবো। আজকে প্রথম বাক্য সম্পর্কে আমরা কথা বলবো, বিশেষ করে নমিনাল সেন্টেন্স যেটাকে আমরা বলি। আর যথারীতি 10টা ভার্ব 20টা নন ভার্ব, যেটা শিখলে কোরআনের 76% অনুবাদ শেখা যাবে ইনশাআল্লাহ। তো আমরা গত যে কুইজটা ছিল এই কুইজ নিয়ে একটু কথা বলি। আমরা আলহামদুলিল্লাহ কুইজ আমি দেখছি, কুইজে সবাই ভালো করেছেন, খুবই ভালো করেছেন। যারা তুলনামূলকভাবে একটু কম নম্বর পেয়েছেন, যেটা বারে বারে বলি, এটা কোনো সমস্যা না। এগুলো বারবারে করতে করতে এগুলো একেবারে ঠিক হয়ে যাবে। আর যেহেতু একাধিকবার সাবমিট করার সুযোগ আছে, যাদের এরকম সুযোগ হয় তারা একাধিকবারও কুইজের অ্যান্সারটা সাবমিট করতে পারেন আলহামদুলিল্লাহ। আমরা একটাবার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা নিয়ে একটু কথা বলি। তার আগে আমি কুইজের অ্যান্সারগুলো বলে দিচ্ছি, আর তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা পড়বে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। বিশেষণ বা গুণবাচক বাক্যাংশ। বাক্যাংশ তো এই গুণবাচক বাক্যাংশে একটা মিল থাকা দরকার। গানি GANI আমরা এটা বলছি, এ এবং আই দুইটা মিললে বাকি দুইটাও অটোমেটিক মিলে যায়। তো AI আমরা মিলানোর চেষ্টা করছি। যার গুণ বর্ণনা করা হয়, 2 নম্বর প্রশ্নে, যার গুণ বর্ণনা করা হয় তাকে বলে মাউসুফ, অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হয়। আর যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হলো মাউসুফ, আর তার সম্পর্কে যেটা বলা হবে সেটা হলো সিফাত। ইবা কি আছে পরের প্রশ্নটা? আজাবুন আলিম। এখানে আজাবুন আলিম এই শব্দটা হলো মাউসুফ সিফাত। মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস, এই জায়গায় মাউসুফ সিফাত হলো ওয়াসওয়াসিল খন্নাস। আর বাংলায় অর্থ তোলার সময় মাউসুফ সিফাতের মধ্যে কার অর্থ আগে তুলতে হয়, সিফাতের অর্থ আগে তুলতে হয়। আমরা পড়ছি এর আগেও, জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি, এর মধ্যে মাজরুরের অর্থ আগে তুলতে হয়, মুদাফ ইলাইহির অর্থ আগে তুলতে হয়, এবং আজকে আমরা গত ক্লাসে আমরা আরো একটা বিষয় শিখছি যে সিফাতের অর্থটা আগে তুলতে হয়। মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, এখানে শাররিল ওয়াসওয়াসি এই দুইটা হলো মুদাফ মুদাফ ইলাইহি, এটা মুদাফ ইলাইহি আলহামদুলিল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ, এখানে মাউসুফ সিফাত হলো কোরআন এবং মাজিদ মানে সম্মানিত কোরআন, মহিমান্বিত কোরআন আলহামদুলিল্লাহ। ইবাদিল্লাহ দুইটা শব্দেরই প্রান্তিকে জের আছে, তাহলে জের কেউ না কেউ দিছে। প্রথমটা যেহেতু আলিফ লাম তানবিন নাই, অতএব এটা হলো মুদাফ, আল্লাহ এটা হলো মুদাফ ইলাইহি। শাইতানির রজিম এটা নিয়ে আজকেও আবার কথা বলবো ইনশাআল্লাহ। এখানে মুদাফ ইলাইহি সম্পর্ক হয়েছে। বালাদান আমিনান দুইটারই এআই মিলে গেছে। কিভাবে? দুইটাই অনির্দিষ্ট, অতএব আর্টিকেলে মিলল। আর দুইটারই প্রান্তিকে জবর আছে, 2 জবর 1 জবর, কথা ওইটা না, কথা হলো জবরযুক্ত। তো সেই হিসাবে এটা হলো মাউসুফ সিফাত। মিং শাররি মা খলাক, এই মিং শাররি, এই শাররি হলো মাজরুর, আর মিন হলো হরফে জার। তো এখানে জের প্রদান করছে কে? হরফে জার মিন। মুদাফ কখনো আলিফ লাম তানবিন যে গ্রহণ করে না, কথাটা সত্য। কারিম রিজকুন কারিম, সম্মানিত বা মহান। রিজিক, সম্মানিত রিজিক। আচ্ছা আলহামদুলিল্লাহ। হাইলসু যেখানে বা যেভাবে। রিহুন বাতাস বা ঘ্রাণ। আহাদুন চুক্তি বা অঙ্গীকার বা প্রতিশ্রুতি, যেটাই বলি। নাবাউন, যে আমরা সূরা নাবা পড়ি, নাবা হলো সংবাদ। হাদিসের বাংলাটা হলো কথা, সংবাদ, বাণী বা কাহিনী। কালিমা আমরা যেমন ইংরেজিতে ওয়ার্ড বলি, ওয়ার্ড,
সেটাই আর কি কালিমা। কালিমা হলো কথা, বাণী বা বাক্য, যেভাবে বলি। আছে আলহামদুলিল্লাহ। হাসানা, হাসানা এটা হলো কল্যাণ বা ভালো। আমরা যে অনেক সময় বলি যে কর্জে হাসানা, কর্জে হাসানা। কুয়াতুন, কুয়াতুন হলো শক্তি। সারুন, সারুন অনিষ্ট, খারাপ, বিভিন্ন বেশ কয়েকটা অর্থ হয় এখানে, যে ওই জন্য বলা হয়েছে উপরের সবগুলো। আরস, আরস, আরস যে আমরা বলি যে আল্লাহ আরস, আরস এর কয়েকটা অর্থ আছে। সিংহাসন, আরস বা যেগুলো আছে সবগুলো মিলে এখানে এই অনুবাদটাই আমরা করব যে আরস, আহ, সিংহাসন বা আরস, মানে উপরে সবগুলো হবে এখানে। আবাদ, আবাদ হলো চিরকাল, সর্বদা বা কখনো না, এরকম একটা অর্থ হয়। আর জুরিয়াতিন, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল কি একটা আমরা দোয়া করি। তো যাই হোক, এখানে জুরিয়াতুন ওই যে সন্তান সন্ততি, এই মুহূর্তে দোয়াটা আমার মনে আসতেছে না আলহামদুলিল্লাহ। কারো কুইজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কুইজ নিয়ে কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ। নাই ভাইয়া, দোয়াটা হলো রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি জুরিয়াতি, রাইট রাইট, রব্বানা ওয়া আলহামদুলিল্লাহ। তাকাব্বাল রাইট দোয়া। রাইট, মিন জুরিয়াতি, রাইট। জুরিয়াতি সন্তান সন্ততি। ধন্যবাদ কাদের ভাই, আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের পড়ায় চলে যাচ্ছি, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো এই যে বর্ণনাবাচক বাক্যাংশ, যেটাকে আমরা ইংরেজিতে নমিনাল সেন্টেন্স বলি। এটার পরিচয়, গঠন এবং এটার যে ব্যবহার, এটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করব। সবাইকে একটা বিষয় অনুরোধ করবো, আমাদের যে 11 নম্বর ক্লাসটা গেছে জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি, তারপর 12 নম্বর ক্লাসে গেছে মাউসুফ সিফাত। এই জার মাজরুর, মাউসুফ সিফাত এবং আজকে যে নমিনাল সেন্টেন্স সম্পর্কে আমরা কথা বলবো, এই তিনটা বিষয় আপনাদের মধ্যে একটু আম, জটিল মনে হবে, এটা আমার কাছে কোনো সন্দেহ নেই, বিশেষ করে যারা নতুন। তো বিষয়টা আসলে জটিল না, জটিল হলো যে আমি জটিল করে দেখছি কিনা। আগে আমার ক্লাসটা দেখেন, যদি আপনি বুঝতে পারেন তাহলে আর আপনার কাছে জটিল লাগবে না। এরপরেও তিনটা বিষয় নিয়ে একটু এলোমেলো মনে হবে, কিন্তু আস্তে আস্তে এগুলো যখনই কয়েকটা ক্লাস আমরা করব, তখনই দেখবেন যে আপনাদের এই বিষয়গুলো একেবারে শেষ হয়ে যাবে। 14 নম্বর ক্লাস পর্যন্ত আমরা নিয়ম কানুন শিখবো, এরপর আর শিখবো না। এরপরে যে 6টা ক্লাস থাকবে, এই 6টা ক্লাসেই আমরা কন্টিনিউ জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি মাউসুফ সিফাত, আহ, মানে যে যে বিষয়গুলো আসে, এই বিষয়গুলা লেভেল ওয়ানের উপযোগী যেগুলা, এই সকল বিষয়গুলাই আমরা আলোচনা করব, ফলে আপনাদের এই ডাউটগুলা আর থাকবে না ইনশাআল্লাহ। তো আজকে আমরা যেটা দেখবো যে ভার্ব এবং নন ভার্ব, এটা নিয়ে আমরা প্রথম ক্লাস থেকেই আমরা কথা বলছি। তো একটু আগে আমি বলছি বাক্যাংশ, বাক্যাংশ কিসে কিসে হয়? জার মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি, মাউসুফ সিফাত। আর একটা দেখছি মাতুফ আলাহি, মাতুফ এবং মাঝখানে দেখছি হারফে আত, মানে কনজাংশন। কনজাংশনের আগের অংশ, কনজাংশনের পরের অংশ, এই সবগুলা মিলে হলো বাক্যাংশ। এগুলো কোনোটাই বাক্য নয়। তো আমরা এই যে একটু আগে যেগুলো দেখলাম, এর মধ্যে এই বাক্যাংশের মধ্যে গুলো কোনটার অর্থ প্রথমে তুলতে হয়, এটা একটু আমি, যারা হ্যান্ডেস করতে চান, পড়া দিতে চান, একটু হ্যান্ডেস করেন। আলহামদুলিল্লাহ। সোবান ভাই শুনতেছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া। জার মাজরুরের মধ্যে কার অর্থ আগে তুলতে হয়? মাজরুর, মাজরুর। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। মাউসুফ সিফাতের মধ্যে সিফাত। সিফাত, মাশাআল্লাহ। সিফাতের অর্থ আগে তুলতে হয়। এই মাতুফ, মাতুফ ইলাইহি, এগুলোর মধ্যে মূলত এই জার মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি, এই যে বাক্যাংশগুলো আছে, এই বাক্যাংশের সাথেই এটা ওই কনজাংশন দিয়ে যুক্ত হয়। সেই হিসাবে এইটার বলার দরকার পড়বে না আলহামদুলিল্লাহ। আমরা এখানে একটা শব্দ দেখি, শব্দ হলো ইবতিদা। ইবতিদা এই শব্দটার অর্থ হলো আরম্ভ করা বা শুরু করা বা সূচনা করা। প্রশ্ন হলো এইটা কেন বা কি জন্য, একটু একটা বিষয় দেখি। এখানে একটা সুমান ভাই, এই যে ইবতিদাই মাদ্রাসা, এটার নাম শুনছেন? ইফতারের মাদ্রাসা, জি নাম শুনছি। শুনছেন না? আমরা হয়তো জি, বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তা শুনছি। ইবতেদায়ী, ইবতেদায়ী মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। এখানে দেখেন শব্দটি কি কর্মবাচক শব্দ, এটা কি আপনি বুঝতে পারেন কিনা একটু দেখেন। মানে এই যে ইবতেদা, এই শব্দটা কর্মবাচক শব্দ কি হবে? 2 থেকে 10 নম্বর গ্রুপের শব্দ কর্মবাচক বানাইতে আমরা কি করি? এটা 8 নম্বর গ্রুপের একটা শব্দ, যেহেতু মাঝখানে একটা টেকনিক্যালটা আছে। 2 থেকে 10 নম্বর গ্রুপে বানাইলে মিমে পেশ, শেষ অক্ষরের আগের অক্ষরে জবর, মানে কর্মবাচক হইল।
তাহলে মুক্তাদাউন, মুক্তাদাউন, মুক্তাদাউন মানে মুক্তাদা মানে সূচনা বা শুরু। তো এই যাকে দিয়ে সূচনা বা শুরু করা হয় সেটাই হলো মুক্তাদা। ভাইয়া কি বললাম? যাকে দিয়ে সূচনা বা শুরু করা হয় সেটা হলো মুক্তাদা। মুক্তাদা। তাহলে মুক্তাদার কি লাগে? খবর লাগে। মুক্তাদার কি লাগে ভাইয়া? খবর লাগে। খবর লাগে। মুক্তাদা ইংরেজিতে আমরা যেটাকে সাবজেক্ট বলি সেটা হলো মুক্তাদা। কি বললাম ভাইয়া? মুক্তাদা ইংরেজিতে আমরা যেটাকে সাবজেক্ট বলি সেটা হলো মুক্তাদা। মুক্তাদা। তা সাবজেক্টের কি লাগে ভাইয়া? প্রেডিকেট। সাবজেক্টের কি লাগে? প্রেডিকেট লাগে। প্রেডিকেট লাগে। সাবজেক্টের প্রয়োজন হয় প্রেডিকেট। তার মানে মুক্তাদা খবর বা সাবজেক্ট প্রেডিকেট। মুক্তাদা খবর বা সাবজেক্ট প্রেডিকেট। যেমন আমরা পড়ছিলাম মুদাফ। মুদাফের কি লাগে ভাইয়া? মুদাফে মুদাফিল মুদাফিলাহি। জারে কি লাগে? হরফে জারে কি লাগে? অর্থদার মাজরুর মাজরুর। মাউসুফের কি লাগে? সিফাত। সিফাত। মুক্তাদার কি লাগে? মুক্তাদার খবর। খবর। মাশাআল্লাহ। এই মুক্তাদা যাতে মনে থাকে এই জন্য ইবতিদাই এই কথাটা আমি আনছি, যাতে আমরা মনে করতে পারি যে ও ইবতিদা মানে মুক্তাদা, তার মানে কি ওই যে ইবতিদাই মাদ্রাসা, একেবারে প্রথম যে মাদ্রাসাটা যে লেখাপড়াটা শুরু হয়, ইবতিদাই মানে শুরু শুরু। আমরা প্রাইমারি স্কুলে যেমন দেখি না, প্রথম শ্রেণীর আগে প্রাক প্রাথমিক বলতে একটা কথা আছে। প্রাক প্রাথমিক, প্রাথমিকের আগে একটা প্রাক প্রাথমিক। আমরা যারা বয়স্ক আছি তা আমরা আমরা যখন ছোটবেলায় স্কুলে গেছি, আমাদের সময় ছিল কি যে ছোট ওয়ান বড় ওয়ান। সোবান ভাই পাইছেন না এগুলা? ছোট ওয়ান বড় ওয়ান এই কথা? হ্যাঁ, হ্যাঁ। ছোট ওয়ান বড় ওয়ান। আমরা ওই ছোট ওয়ানে পড়ছি, তারপরে বড় ওয়ানে পড়ছি। আসলে ওইটা হলো প্রাক প্রাথমিক। আলহামদুলিল্লাহ। সোবান ভাই আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর বলছেন। আশরাফুল আলম ভাইয়া শুনতেছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্ণনামূলক বাক্য যেটাকে আমরা ইংরেজিতে বলি নমিনাল সেন্টেন্স। কি বললাম ভাইয়া? নমিনাল সেন্টেন্স, নমিনাল বর্ণনামূলক। সেন্টেন্স। একটু আগে আমরা দেখছি নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা থাকে সাবজেক্ট আর একটা থাকে প্রেডিকেট। কি বলছিলাম? যে একটা থাকে সাবজেক্ট আর একটা থাকে প্রেডিকেট। প্রেডিকেট। নমিনাল সেন্টেন্সের দুইটা অংশ, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। কি বললাম ভাইয়া? নমিনাল সেন্টেন্সের দুইটা অংশ, একটা হলো সাবজেক্ট আর একটা প্রেডিকেট। প্রেডিকেট। সাবজেক্টে কি বলে? মুক্তাদা। আর প্রেডিকেটে বলে খবর। সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট বা মুক্তাদা খবর। আরবিতে কি বলে ভাইয়া? মুক্তাদা খবর। মুক্তাদা খবর। সাবজেক্ট হলো মনে মুক্তাদা। রাখলেও চলবে, হ্যাঁ, না রাখলেও চলবে। আলহামদুলিল্লাহ। মুক্তাদা মানে যার সম্পর্কে কিছু বলা হয়, মানে মূল ফোকাস যেটার। আর যা কিছু বলা হয় সেটা হলো ইনফরমেশন। মুক্তাদা মানে মূল ফোকাস। কি বললাম ভাইয়া? মূল ফোকাস, মুক্তাদা মানে মূল ফোকাস। মূল ফোকাস। এই রেখাটা লাল কার সম্পর্কে বলছি ভাইয়া? সাবজেক্ট। না, কার সম্পর্কে বলছি? রেখাটা লাল কার সম্পর্কে বলছি? লেখা রেখাটা সম্পর্কে। সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট। রেখাটা সম্পর্কে বলছি, তার মানে রেখাটা হলো সাবজেক্ট। রেখাটা লাল, জি, রেখা সম্পর্কে। রেখা সম্পর্কে বলছি। আর রেখার সম্পর্কে একটা তথ্য দিছি, একটা খবর দিছি, একটা লাল। খবর দিলাম যে লাল। আলহামদুলিল্লাহ। তাহলে মুক্তাদা খবর বোঝাটা একেবারে সহজ। তো মূল ফোকাস সেটা হলো মুক্তাদা। আর এই মূল ফোকাস সম্পর্কে যে তথ্যটা দেওয়া হবে, ইনফরমেশন, সেই তথ্যটা হলো খবর। মূল জি। ফোকাস সে হলো মুক্তাদা বা সাবজেক্ট, আর মুক্তাদা বা সাবজেক্ট সম্পর্কে যে একটা তথ্য দেওয়া হবে সেটা হলো ফোকাস, এই প্রেডিকেট, সেটা হলো প্রেডিকেট। এটা মূল ফোকাস বা প্রেডিকেটের আমরা একটু বুঝবো কিভাবে। যেমন আল ইসলামু মানে ইসলাম, দিনুন মানে ধর্ম। এটা অনুবাদ করলে এরকম হয়, ইসলাম একটি ধর্ম। আল ইসলামু দিনুন। বাংলায় যেমন একটি লিখলাম, ইংরেজিতে যেমন এ লিখতে হয়। এই এ একটি, আরবি সহজ, এই জন্য এগুলো লেখা লাগে না। ওই শব্দ দুইটা লেখলেই বোঝা যায়। ইসলামুন দিনুন, ইসলাম একটি ধর্ম। ভাইয়া কার সম্পর্কে বলা হচ্ছে? মূল ফোকাস কোনটা? ইসলাম সম্পর্কে। ইসলাম, ইসলামের ইসলাম। মূল ফোকাস। তাইলে সাবজেক্টকে সাবজেক্ট ইসলাম। ইসলাম। মাশাআল্লাহ। কার অর্থ আগে তুলতে হয়? না, সাবজেক্টের অর্থ আগে তুলতে হবে। সাবজেক্টের অর্থ আগে তুলতে হয়। আমরা একটু আগে দেখছি মুদাফ মুদাফিলের মধ্যে মুদাফিলাহি, জার মাজরুরের মধ্যে মাজরুর, মাউসুফ সিফাতের মধ্যে সিফাত। কিন্তু আজকে প্রথম পেলাম যে মুক্তাদার খবরটা আগে তুলতে হয়। কি বললাম ভাইয়া? আগে আমরা মাজরুর, যার মাজরুরের মাজরুর আগে তুলতে হবে, তারপর মুদফিলাই আগে তুলতে হবে, মাওসুফ সিফাতের সিফাতের অর্থ আগে তুলতে হবে। আর এক্সেলেন্ট। এখানে সাবজেক্ট প্রেডিকেটের ক্ষেত্রে সাবজেক্টের অর্থ আগে তুলতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর প্রেডিকেটের অর্থটা পরে 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 তুলতে আসবে। হবে। এটা না বললেও হয় যে সাবজেক্টটা হবে আগে তুলতে হবে, তাহলে পরে কারটা তুলতে হবে। এটা কি বলার প্রয়োজন আছে? না, তো ওটাই হয়ে হ্যাঁ, যাবে। এটা আগে আসলে ওটা পরে আসবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ খালিকুন। ভাইয়া কার সম্পর্কে বলা হচ্ছে? আল্লাহ সম্পর্কে। আল্লাহ সম্পর্কে। আল্লাহ সম্পর্কে একটা খবর দেওয়া হলো যে আল্লাহ হলেন খালিক, আল্লাহ ইজ এ ক্রিয়েটর, আল্লাহ ইজ এ ক্রিয়েটর, আল্লাহ ইজ এ ক্রিয়েটর। আলহামদুলিল্লাহ।
বুঝি নাই এরকম কেউ আছে? এই কথাগুলো বুঝি নাই, কারো কোনো রিপিট, কোনো কিছু প্রয়োজন? আলহামদুলিল্লাহ। মাহমুদ আক্তার আপা আছেন? মাহমুদ আক্তার আপা? আসসালামু আলাইকুম ভাইয়া, আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আপা, এখানে নিচে একটা লেখা আছে, লেখাটা পড়েন তো কি আছে? আল বাইতু কাবিরুন। মাশাআল্লাহ। আল বাইতু কাবিরুন, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে আপা? বাড়িটি সম্পর্কে আল বাড়িটি বাইতু। সম্পর্কে। আল বাইতু, মাশাআল্লাহ। তাহলে এই যে আল বাইতু, একটু আগে আমরা যেটা দেখছি, তাহলে এই যে আল বাইতু মানে বাড়িটা সম্পর্কে বলা হচ্ছে, তাহলে বাড়িটা কি আপা? বাড়িটি বড়, সেটি বাড়িটি বলা বড়, হচ্ছে সেটি কাবিরুন। বাড়িটা বড়, আল বাইতু কাবিরুন, বাড়িটা বড়, এই কথা বলা হচ্ছে। তাহলে বাড়িটাকে আল বাইতু, এই শব্দটাকে আমরা কি বলবো? আল বাইতু শব্দটিকে আমরা সাবজেক্ট হিসেবে সাবজেক্ট দেখব, হিসেবে বলবো, মূল হ্যাঁ, ফোকাস। কারণ মূল ফোকাস হলো বাড়িটা সম্পর্কে। আর কাবিরুন এটাকে কি বলবো তখন? প্রেডিকেট, তাই না? প্রেডিকেট সাবজেক্ট প্রেডিকেট, ইনফরমেশন। সাবজেক্ট প্রেডিকেট, মূল মূল ফোকাসটা হলো বাইতুন, আর প্রেডিকেট হলো ইনফরমেশন যেটা কাবিরুন দেওয়া হলো। কার বাক্যের সাবজেক্টটা সাধারণত বাক্যের শুরুতে বসে, কি বললাম আপা? সাধারণত বাক্যের শুরুতে সাবজেক্ট বসে। সাবজেক্ট বসে, বা সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে বসে। আমি বলছি সাধারণত, আমি কিন্তু অলওয়েজ বলি নাই। আবার দেখেন, সাধারণত শেষে বসে, তার মানে প্রেডিকেট সাধারণত শেষে বসে। আর একটা দেখি, সাবজেক্ট সাধারণত নির্দিষ্ট হয়, বলি নাই সব সময়। আবার দেখেন, প্রেডিকেট সাধারণত অনির্দিষ্ট হয়। এটা হলো স্বাভাবিক বৈশিষ্ট্য। তাহলে তিনটা বৈশিষ্ট্য প্রত্যেকটার, বিপরীত করে। সাবজেক্ট হলো মূল ফোকাস, মূল ফোকাস সম্পর্কে যেটা বলা হয় সেটা হলো প্রেডিকেট। সাধারণত সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে বসে, আর প্রেডিকেট সাধারণত বাক্যের শেষে বসে। সাবজেক্ট সাধারণত নির্দিষ্ট, আর প্রেডিকেট সাধারণত অনির্দিষ্ট হয়। কি বললাম আপা? কি বললাম? সাবজেক্ট সাধারণত মেন ফোকাসটা থাকবে সাবজেক্টের দিকে, হুম হুম, আর প্রেডিকেটটা থাকবে পরে। ওটা প্রেডিকেট সাবজেক্ট সম্পর্কে বলবে। হুম। আর তারপরে হচ্ছে সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে আসবে, হ্যাঁ, আর একটু কথা প্রেডিকেট বলতে আসবে থাকেন আপা, বাক্যের হ্যাঁ, কথা একটু বলতে থাকেন, একটা মিনিট, হ্যাঁ বলতে আর থাকেন। সাধারণত সাবজেক্টটা নির্দিষ্ট হবে এবং প্রেডিকেটটা অনির্দিষ্ট হবে। তবে এটা সর্বক্ষেত্রে না, সাধারণত বলা হয়েছে। হ্যাঁ আপা, বলছেন সবগুলো? জি, তিনটা পয়েন্ট। হ্যাঁ ঠিক আছে, সাধারণত সাবজেক্টটা ঠিক আছে, ঠিক আছে আপা, ফোকাস আর হবে। একটু দেখি। হ্যাঁ, সাবজেক্ট প্রেডিকেট, জি, নিচের লেখাটা দেখেন, সাবজেক্ট প্রেডিকেট উভয় পেশ বিশিষ্ট। মানে সাবজেক্ট প্রেডিকেট উভয়েরই প্রান্তিকে, এই যে পেশ, পেশ এক পেশ হোক দুই পেশ হোক এটা সমস্যা না। আমরা গত ক্লাসে বলছি যে আলিফ লাম থাকলে তানবিন হয় না। তো মুক্তাদা খবর উভয়ই পেশ বিশিষ্ট। মুক্তাদা খবরের স্ট্যাটাস অলওয়েজ পেশ। আপা কি বললাম? মুবতাদা খবরের স্ট্যাটাস স্ট্যাটাস অলওয়েজ অলওয়েজ পেশ। পেশ। এই যে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে জিনিসটা জানলাম যে কোনো একটা নমিনাল সেন্টেন্স, আমরা পড়ছি এর আগে, নন ভার্ব দিয়ে শুরু হলে নমিনাল সেন্টেন্স, নন ভার্ব এনে নমিনাল, নন ভার্ব মানে নমিনাল সেন্টেন্স, নন ভার্ব দিয়ে শুরু হলে নমিনাল সেন্টেন্স। তাহলে মূল ফোকাস বাক্যে সাধারণত শুরুতে পড়ছে, এবং বা এটা সাধারণত নির্দিষ্ট। আর প্রেডিকেট হলো মূল ফোকাস না, মানে যে ইনফরমেশনটা দেওয়া হলো, প্রেডিকেট সাধারণত বাক্যের শেষে বসে, প্রেডিকেট সাধারণত অনির্দিষ্ট হয়, এবং সাবজেক্ট প্রেডিকেট উভয়ই পেশ বিশিষ্ট, উভয়ই পেশ বিশিষ্ট। আলহামদুলিল্লাহ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। এখন যে আমরা একটু আগে নির্দিষ্ট অনির্দিষ্ট দেখছি, এই কথা, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন একটু কথা বলি। আলহামদুলিল্লাহ, জুলাস ভাই আছেন? জুলাস ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সাবজেক্ট যে নির্দিষ্ট হয় এটা বোঝার জন্য গত ক্লাসে 4টা পি, আলিফ লাম যুক্ত শব্দ, তারপর ওইগুলোর সাথে মুদাফ ইলাইহির সম্পর্ক, ইয়া ব্যবহার, এই কথাগুলো শিখছি। আজকে আবার একটু ভিন্নভাবে এই বিষয়গুলো আবার একটু দেখি। আলিফ লাম যুক্ত শব্দ এটা নির্দিষ্ট, যেমন আর রজুলু আল কিতাবু। কি বললাম ভাইয়া? আলিফ লাম যুক্ত শব্দ নির্দিষ্ট, যেমন আল নির্দিষ্ট, আল রজুলু আল কিতাব। হ্যাঁ। প্রপার নাউন যেমন মুসা একজনের নাম, মাক্কা একটা জায়গার নাম, প্রপার নাউন। যেমন ঢাকা বাংলাদেশ, হ্যাঁ, বা আপনি চিটাগাং থাকেন, চিটাগাং, এরকম কোনো স্থানের নাম বা কোনো ব্যক্তির নাম, এগুলো হলো প্রপার নাউন।
তাহলে এই প্রপার নাউনের পি পার্সোনাল প্রোনাউন আমরা পড়ছি হুয়া হু মান তান তুমানা নাহনু এগুলো নির্দিষ্ট। আবার আল্লাজি আল্লাজিনা আহ, এই যে বিষয়গুলো রিলেটিভ প্রোনাউন এগুলো হলো নির্দিষ্ট। আমরা এগুলো সম্পর্কে আরো শিখবো। হাজা হাজিহি তিলকা জালিকা উলাইকা এগুলো সম্পর্কে আমরা শিখবো, এগুলো নির্দিষ্ট। আবার আমরা বলছি মুদাফ মুদাফ ইলাহির সম্পর্ক হইলে, অর্থাৎ মুদাফ ইলাহি যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফ নির্দিষ্ট। গত ক্লাসে এটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলছি। মুদাফ ইলাহি নির্দিষ্ট হলে মুদাফও নির্দিষ্ট, কথা একটাই, মুদাফ ইলাহি নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট, এরকম হইলে সেটা নির্দিষ্ট। আর একটা হলো ইয়ার পরবর্তী শব্দ। তো ইয়া পরবর্তী শব্দ সম্পর্কে আমরা বিস্তারিত এখন শিখি নাই। তো এখানে মনে রাখার উপায় হলো আলিফ লাম যুক্ত শব্দ প্লাস 4টা পি। কি বললাম ভাইয়া? এখানে মনে রাখার জন্য আলিফ লাম যুক্ত শব্দ আর 4টা পি, পি, তাহলে 5টা হলো আলিফ লাম আর কি প্রপার নাউন, প্রপার নাউনের পি, নাউন পার্সোনাল প্রোনাউনের পি, রিলেটিভ প্রোনাউনের পি, পয়েন্টিং ওয়ার্ডের পি। বলেন তো ভাইয়া 5টা কি কি? ফার্স্ট হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ, এটা নির্দিষ্ট। তারপরে প্রপার নাউন, হুম, প্রপার নাউনের পি, তারপরে হচ্ছে পার্সোনাল প্রোনাউন যেমন হুয়া হুম আনতা আনতুম এটার পি, পার্সোনাল প্রোনাউনের পি, এবং রিলেটিভ প্রোনাউন যেমন আল্লাজি আল্লাজি, আল্লাহ, হ্যাঁ এটা রিলেটিভ প্রোনাউনের পি। আর এটা হচ্ছে পয়েন্টিং ওয়ার্ড যেমন হাজিহি, তারপর তিলকা উলাইকা এগুলো হচ্ছে পয়েন্টিং ওয়ার্ড, এগুলো পয়েন্টিং নির্দিষ্ট। নির্দিষ্ট। আর এটা এই 4টি নির্দিষ্ট। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক যখন হয়, মানে মুদাফ ইলাহি যখন নির্দিষ্ট হয়, অথবা আরো সহজ কথা, এই 4টার সাথে যখন যুক্ত সর্বনামে ব্যবহার হয়, মানে মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক হবে, এই 4টার সাথে যখন মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক হবে তখন নির্দিষ্ট হবে। আরো সহজ করে দিলাম। ক্লিয়ার হলো কি ভাইয়া? জি ভাইয়া, এই 4টার সাথে যখন মুদাফ মুদাফ ইলাহির সম্পর্ক হবে তখনও নির্দিষ্ট হবে। তখনও নির্দিষ্ট। আর একটা কথা বলছি, মুদাফ ইলাহি নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট। কোনটা সহজ হবে এই 4টার সাথে? জি, এই 4টার সাথে মুদাফ ইলাহি যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফও নির্দিষ্ট, এই বিষয়টা মনে সহজ। সহজ আছে আলহামদুলিল্লাহ। যে যেভাবে মনে রাখতে পারেন, একটা বিষয় ক্লিয়ার করে দিলাম আলহামদুলিল্লাহ, যে 4টার সাথে যদি মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক হয় তাহলেই সেটা হলো নির্দিষ্ট। আলহামদুলিল্লাহ। কেউ বুঝিনি এরকম আছে? যদি থাকেন সাথে সাথে বলবেন, প্রয়োজন আমরা তার সাথে একাধিকবার প্র্যাকটিস করব, তাহলে আমাদের এই বিষয়টা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আব্দুর রহমান শেখ ভাইয়া আছেন? আব্দুর রহমান শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবতাদা সাধারণত নির্দিষ্ট, পরেরটা পর্যন্ত কি আছে? মুবতাদা সাধারণত নির্দিষ্ট। তারপরে একটু থাকেন, হ্যাঁ আপনার ওখানে বোধহয় নেটওয়ার্কে বোধহয় প্রবলেম, কথা দেরিতে হচ্ছে। তাসমিয়া আপনি একটু গন্ডগোলই হচ্ছে। হ্যাঁ একটু থাকেন, তাহলে আপনি শুনতে থাকেন। তাসমিয়া আপনি মারিয়া শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া বলেন তো প্রথমটা কি? মুবতাদা সাধারণত মুবতাদা সাধারণত নির্দিষ্ট, হ্যাঁ সাথে সাথে বিপরীতটা বলেন তাহলে। খবর খবর সাধারণত অনির্দিষ্ট। অনির্দিষ্ট, মাশাআল্লাহ। মুবতাদা ও খবর পেশ বিশিষ্ট। জি, মুবতাদা খবর সব সময় পেশ বিশিষ্ট, সর্বদা মাশাআল্লাহ। পেশ বিশিষ্ট। খবর মুবতাদার বিপরীত হবে তাহলে, তাই না? জি, একটা বাদে, মুবতাদার একটা বিপরীত। বাদে, মানে দুইটাই পেশ বিশিষ্ট হয়। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হতে পারে অনির্দিষ্ট এটা বুঝবো কি হবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে বললেন তো যে নির্দিষ্ট 7টা, তাহলে অনির্দিষ্ট কি? আমরা একটা কথা বলছিলাম যে জের আছে কোন শব্দের প্রান্তিকে, তার মানে জের দাতা আছে। জের দাতা কে কে ভাইয়া মনে আছে? জি, হরফে জার আর মুদাফ। মুদাফ। জি, মুদাফ, মাশাআল্লাহ, এক্সিলেন্ট। তো ওখানে আমরা একটা কথা বলছিলাম যে হরফে জার হলো নির্দিষ্ট। তো আমরা 7টা লেভেল অনেক শিখছি, যে 7টা যদি শিখতে পারি তাহলে বাকি পরের শব্দে যদি জেড দেওয়া থাকে, 7টা যদি জি। না পাই তাহলে বুঝবো যে মুদাফ। 7টা থাকলে হরফে জার, আর 7টার মধ্যে কোনোটা না থাকলে হলো মুদাফ। ঠিক একইভাবে 7টা নির্দিষ্ট শিখছি, ওই 7টা নির্দিষ্ট যদি শিখতে পারি তাহলে আমরা বুঝবো কোনগুলা অনির্দিষ্ট। তাই অনির্দিষ্ট হলো 12টা। ভাইয়া 7টা শেখা সহজ হবে না 12টা শেখা সহজ হবে? 7টা সহজ। 7টা সহজ হবে। তাহলে আমরা 7টার দিকে যাব না 12টার দিকে যাব? 7টার দিকে। 7টার দিকে যাবো। আলহামদুলিল্লাহ, এগুলো আমরা দেখছি অলরেডি। দেখবেন যে অনেকগুলো আমাদের চেনা জানা হয়ে যাবে। নির্দিষ্ট বাদে যা আছে সবই অনির্দিষ্ট। সবই নির্দিষ্ট অনির্দিষ্ট। 7টা দেখছি, সেই হিসাবে বাকি যা আছে সবই হলো
অনির্দিষ্ট ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সোহেল রানা আছেন? সোহেল রানা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া দেখেন, নির্দিষ্ট আর নির্দিষ্ট এরকম যদি কোনো শব্দ পাই, দুইটা মিলে হয় বাক্যাংশ। কি বললাম? নির্দিষ্ট এবং নির্দিষ্ট মিলে দুইটা শব্দ হলে বাক্যাংশ হবে। বাক্যাংশ। অনির্দিষ্ট প্লাস অনির্দিষ্ট যদি শব্দ পাশাপাশি বসে, তাও বাক্যাংশ। কি বললাম? অনির্দিষ্ট এবং অনির্দিষ্ট পাশাপাশি দুইটা শব্দ বসলে তাও বাক্যাংশ। বাক্যাংশ। আবার নির্দিষ্ট, মারফা মানে নির্দিষ্ট প্লাস অনির্দিষ্ট, এই দুইটা যদি হয় তখন বাক্য। কি বললাম? নির্দিষ্ট আর নির্দিষ্ট আর অনির্দিষ্ট এই দুইটা মিলে যখন পাশাপাশি বসে তখন বাক্য হয়। বাক্য হবে। মানে এখানে যেটা দেখলাম, নির্দিষ্ট নির্দিষ্ট বাক্যাংশ, অনির্দিষ্ট অনির্দিষ্ট বাক্যাংশ, কিন্তু নির্দিষ্ট আর অনির্দিষ্ট যখন হলো তখন হলো বাক্য। সারাংশটা কি বুঝলেন? নির্দিষ্ট এবং নির্দিষ্ট পাশাপাশি যখন দুইটা শব্দ বসবে তখন বাক্যাংশ, এবং অনির্দিষ্ট এবং অনির্দিষ্ট পাশাপাশি দুইটা শব্দ বসলেও বাক্যাংশ। কিন্তু নির্দিষ্ট এবং অনির্দিষ্ট পাশাপাশি দুইটা শব্দ বসলে বাক্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আমরা এখন একটু প্র্যাকটিস করব। ভাইয়া একটু দেখেন তো, আর শাইতানুর রজিমু, দুইটা শব্দ কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট। কেন নির্দিষ্ট দুইটা? দুইটাতেই আলিফ লাম আছে। এক্সিলেন্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দুইটাই নির্দিষ্ট, বাক্য না বাক্যাংশ? বাক্যাংশ। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। আর শাইতানুন রজিমুন, না সরি, শাইতানুন রজিমুন, দুইটা শব্দ নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। মাশাআল্লাহ। পান থেকে পেশ পেশ আছে। দুই পেশ। হ্যাঁ, ওই পেশ মানে তানবিন, ওটাও পেশ। এক পেশ আর দুই পেশ। মাশাআল্লাহ। তাহলে দুইটাই যদি অনির্দিষ্ট হয় তাহলে কি বাক্য হবে না বাক্যাংশ? বাক্যাংশ। এক্সিলেন্ট। আর একটা দেখেন, আর শাইতানু শেষে আছে রাজিমুন, প্রথম শব্দটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? প্রথমটা নির্দিষ্ট আলিফ লাম আছে, আচ্ছা, আর পরেরটা? পরেরটা হচ্ছে অনির্দিষ্ট পান থেকে তানবিন আছে। তানবিন আছে। মাশাআল্লাহ। তাহলে নির্দিষ্ট আর অনির্দিষ্ট, বা অনির্দিষ্ট নির্দিষ্ট, যাই হোক, নির্দিষ্ট আর দুইটা মিলে অনির্দিষ্ট, বাক্যাংশ, দুইটা মানে মিলে বাক্য। কি বাক্য হবে? বাক্য। মাশাআল্লাহ, দুইটা মিলে বাক্য। কেউ বুঝেন না এরকম আছে? আমরা এটাই এখন একটু প্র্যাকটিস করবো। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আফরিন সুলতানা আছেন? জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা একটু এখানে দেখেন, শয়তানি, শয়তানির রজিম, শয়তানির রজিম। আপা প্রথম শব্দটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। কারণ কি? আলিফ লাম নাই, তানবিন নাই। যদিও আরো কিছু আরো 6টা 7টা বিষয় আমরা শিখছি যে কিসের মাধ্যমে নির্দিষ্ট হয়, তবে সহজ কথা হলো আলিফ লাম নাই, এটা অনির্দিষ্ট। পরেরটায় এই শব্দটা আলিফ লাম আছে, এটা নির্দিষ্ট। মাশাআল্লাহ, এই শব্দটা নির্দিষ্ট। তো পরের শয়তানির নিচেও জের আছে, রাজিমের নিচেও জের আছে। এখন এই যে পাশাপাশি দুইটা শব্দ হলো, তাহলে কি সম্পর্ক হলো বলতে পারবেন? মুদফ মুদফ ইলাইহি। মাশাআল্লাহ, মুদাফ মুদাফ ইলাইহি। কারণ হলো আমরা আগের ক্লাসে মাউসুফ সিফাত পড়ছিলাম। মাউসুফ সিফাতের এ মিলে নাই, এ মিলে নাই, এই কথাটা লিখছি যে এ মিলেনি। কেন মিলে নাই আপা বুঝাই বলেন তো আমাকে, বলতে পারবেন? শুরুতে মানে এই মুদফের শুরুতে আলিফ লাম নাই। মাশাআল্লাহ, মানে আর্টিকেল মিলাইতে হলে দুই পাশে নির্দিষ্ট হতে হবে, দুই পাশে একই ইরাব থাকতে হবে। ইরাব দুই থাকতে পাশে হবে। ইরাব মিলছে কিন্তু আলিফ লাম মানে নাই প্রথমটায়। নাই, তাহলে এটা মাউসুফ সিফাত হয় না, এটা একটা নিশ্চিত হলাম। আর আমরা মুদাফ মুদাফ ইলাইহি 11 নম্বর ক্লাসে যেটা শিখছিলাম সেই হিসাবে এটা মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি বাক্য হয় না বাক্যাংশ হয়? এখানে বাক্যাংশ। এখানে না, অলওয়েজ মুদাফ মুদাফ ইলাইহি মিলে বাক্যাংশ। কি বললাম? মুদফ মুদফ ইলাইহি মিলে মানে অলওয়েজ বাক্যাংশ হয়। বাক্যাংশ। জার মাজরুর অলওয়েজ বাক্যাংশ, মুদাফ মুদাফ ইলাইহি অলওয়েজ বাক্যাংশ, মাউসুফ সিফাত অলওয়েজ বাক্যাংশ। কি বললাম? মুদফ মুদফ ইলাইহি অলওয়েজ বাক্যাংশ, জার মাজরুর অলওয়েজ বাক্যাংশ, আর মাউসুফ সিফাত মাউসুফ সিফাত অলওয়েজ বাক্যাংশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি এখানে যেহেতু হয়েছে শয়তানির রজিমি, রজিম হলো বিতাড়িত, শয়তান হলো শয়তান। অনুবাদ বলেন। বিতাড়িত শয়তান হতে। না, হতে তো নাই। বিতাড়িত শয়তান, বিতাড়িত শয়তান, রয়ের অর্থ বিতাড়িত শয়তান। শয়তান। এখন আমরা তো আসলে বিতাড়িত দিয়ে বাংলায় বলি না, কিন্তু অনুবাদে সেটাই হওয়া উচিত। কিন্তু বাংলায় এটা শ্রুতিমধুর লাগে না, এই জন্য আমরা সেটা বলি না, তখন বলি বিতাড়িত শয়তান। আসলে বিতাড়িতর শয়তান। আমরা এই বিষয় সম্পর্কে আরো কথা বলবো ধীরে ধীরে, অসুবিধা নেই। আরেকটা দেখেন আপা, এখানে আর শয়তানির রজিমি,
আমরা এই শব্দ দুইটা কি সম্পর্ক হয়েছে দেখি কি এখানে মনে হয়। দুইটা নির্দিষ্ট, শুরুতে আলিফ লাম আছে, মাশাআল্লাহ, শুরুতেই নির্দিষ্ট, এটাও শুরুতে নির্দিষ্ট। আর শেষে জের আছে, দুইটারই শেষে জের আছে, তাহলে কি প্রান্তিকে সম্পর্ক জের হয়েছে? আছে। কি সম্পর্ক হলো? নির্দিষ্ট নির্দিষ্ট বাক্যাংশ। বাক্যাংশ হয়েছে, সেটা ঠিক আছে। বাক্যাংশ হয়েছে, এই কথা ঠিক আছে। কিন্তু দুটো শব্দের মধ্যে সম্পর্ক হইতে হবে, দুইটা নন বার, হয় জার মাজরুর, নয় মুদাফ মুদাফ ইলাইহি, নয় মাউসুফ সিফাত, নয় মুবতাদা খবর, এরকম কিছু একটা এখানে হবে। বলেন। এটাও তো মুদফিলাই না? আমি তো বুঝতে পারতেছি না, আমি বুঝতে নতুন তো। পারতেছেন? আচ্ছা, ঠিক আছে, আপনি একটু থাকেন, আমি আর একজনকে একটু জি। নিচ্ছি। রওশন শিল্পী আপা আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, এই দুইটা শব্দের মধ্যে কি সম্পর্ক হলো? আশ-শাইতানির রাজিম, আশ-শাইতানির রাজিম। আম, সাহস করে মুদাফ বলে ফেলেন। মুদাফ ইলাইহি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি যেটা বলছেন আমি এটা মেনে নিলাম, কিন্তু আমরা প্রমাণ করব এই শয়তান যদি মুদাফ হয়, মুদাফে আলিফ লাম এবং তানবিন হয় কি হয় না আপা, মনে আছে? মুদাফে আলিফ লাম তানবিন হয় না। হয় হয় না, না। হয় না, তাহলে এটা হয় না। হয় মুদাফ না, কি তাইলে হয়েছে? মুদাফ ইলাইহি হবে না। জি না। হবে না। তাহলে কি হবে আপা? আশ-শাইতানি ভাইয়া, আমি তো 2-3টা ক্লাস মিস করছি, বুঝতে পারতেছি না। ও আচ্ছা, তাহলে একটু শুনতে থাকি। জুলহাস ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাই। কি সম্পর্ক হয়েছে? এটা মাউসুফ সিফাত সম্পর্ক হয়েছে। হ্যাঁ, আমরা বলছিলাম গত ক্লাসে যে চেহারা দেখলেই আমরা বুঝবো। দুই পাশেই একই রকম হয়েছে, আলিফ লাম দুই পাশে আছে, তাহলে কি মিলছে? এ মিলছে, তাই না? এ মিলে গেছে, এ মিলে গেছে, মানে আর্টিকেল মিলছে। আর্টিকেল মিলছে। মিলছে। আর দুই দুইটা পাশে আলিফ প্রান্তিকে দেওয়া। জের আছে, তাহলে কি মিলছে? ইরাব মিলে গেছে। এরা মিলে গেছে। তাহলে আই মিলেছে। এআই মিলছে, এআই মিলছে। এআই মিললে কি হয়? মাউসুফ সিফাত হবে। মাশাআল্লাহ, এআই মিললে মাউসুফ সিফাত। এক্সিলেন্ট। মাউসুফ সিফাত মিলে কি বাক্য হয় না বাক্যাংশ? না, এটা বাক্যাংশ হবে। বাক্যাংশ হয়। রজিম হইল বিতাড়িত, শয়তান হইল শয়তান। অনুবাদ কিভাবে করব? এটা আসলে বিতাড়িত শয়তান। বিতাড়িত শয়তান। মাশাআল্লাহ। আমরা পার্থক্যটা এখানে কি পাইলাম দেখেন, এখানে বলছি মাউসুফ সিফাত, এখানে বলছি মুদাফ মুদাফ ইলাইহি। কেন বলছি ভাইয়া? ওখানে মুদাফ ইলাইহি হলো যে, যেহেতু প্রথমটা আমি যদি বলি, যেখানে মুদাফ ইলাইহি বললাম, সেখানে হচ্ছে যে আমরা জানি যে মুদাফ অনির্দিষ্ট আর মুদাফ ইলাইহি হচ্ছে নির্দিষ্ট। না না, মুদাফে আলিফ লাম তানবিন নেয় না, এই মুদাফে কারণে আলিফ লাম তানবিন থাকবে না, কিন্তু মুদাফ ইলাইহিতে আলিফ লাম তানবিন থাকবে। আর না, মুদাফ থাকতেও ইলাইহিতে পারে। মুদাফে নাও ইলাহিতে আলিফ লাম তানবিন থাকতেও পারে, নাও থাকতে পারে। সাধারণত থাকে। সাধারণত আচ্ছা, আমরা এখানে একটা কথা বলছিলাম, মুদাফ মুদাফ ইলাইহি, যে মুদাফে আলিফ লাম এবং তানবিন পাশাপাশি দুইটা নন বার, প্রথমটা যদি আলিফ লাম তানবিন না থাকে, পরেরটা যদি আলিফ লাম থাকে, তাহলে নিশ্চিন্তে মুদাফ মুদাফ ইলাইহি। কি বললাম ভাইয়া? প্রথমটায় যদি আলিফ লাম তানবিন না থাকে, কিন্তু পরেরটা যদি আলিফ লাম তানবিন থাকে, না তাহলে না, শুধু আলিফ লাম থাকে। আলিফ লাম, আলিফ লাম, পরেরটা যদি আলিফ লাম থাকে, তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারবো যে এই সম্পর্কটি মুদাফ ইলাইহি হয়েছে। মাশাআল্লাহ। আমি আরেকটা, এইটারই আরেকটু বলে দিই বিস্তারিত। দুইটা নন বার পাশাপাশি বসার পরে প্রথমটা যদি আলিফ লাম বা তানবিন না থাকে এবং পরেরটায় যদি আলিফ লাম থাকে, তাহলে নিশ্চিন্তে মুদাফ মুদাফ ইলাইহি। কি বললাম? প্রথমটায় যদি আলিফ লাম তানবিন না থাকে এবং পরেরটায় যদি আলিফ লাম থাকে, তাহলে এই দুইটি নন ভার্ব, পাশাপাশি নন ভার্বের মধ্যে, তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে এটি সম্পর্কটা হয়েছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। ভাইয়া, এআই মিলের কথা বলছি। এআই 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 এতে হলো আর্টিকেল, মানে হয় ডেফিনিট হবে, নয় ইনডেফিনিট হবে। আর আইতে হলো ইরাব, জের জবর পেশ, দুই পাশে একই রকম হতে হবে। এরকম পেলে সেটা হলো মাউসুফ সিফাত। আর আমরা মাউসুফ সিফাতের কথা বলছি যে চেহারা দেখলেই আমরা বুঝবো যে এটা হলো মাউসুফ সিফাত। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেউ না বুঝতে বলবেন। এখানে আরেকটাই দেখি, যারা দুই আপু কথা বলছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আরেকজনকে একটু নিচ্ছি। ভাইয়া, আমি একটু মাউসুফ সিফাত একটু বুঝতে চাইতেছি, লাস্ট মানে ক্লাসটা মিস করছি তো। আচ্ছা, ওইটা একটা রেকর্ড দেখেন আপা, তাহলে না হইলে আমরা জি ভাইয়া। এখন এখানে আমি যদি আরো 10 মিনিট কথা বলি তবু আপনার জন্য আচ্ছা, বুঝতে অসুবিধা কষ্ট নেই। হবে। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, তারপর আমি সালাম। বলি, মাউসুফ সিফাত হইলো উভয় পাশেই একই, মানে উভয় পাশেই একই ধরন হইতে হবে। উভয় পাশে আমরা বলছিলাম গানি জিএ নাই, ওই চারটা বিষয় আছে, ওই চারটা বিষয় একই রকম মিলতে হতে হবে। হবে। হ্যাঁ, আপনি প্রথমে হেডসআপটা দেখবেন। আচ্ছা, ঠিক আছে দেখলে ভাইয়া। যে কোনো হেডসআপ, আমরা যে কোনো হেডসআপ দেখলে মিনিমাম, একেবারে মিনিমাম ওই ক্লাসটার 40% আমাদের আয়ত্তাচল কথা, একেবারে মিনিমাম। এবং কোনো কোনো ক্ষেত্রে
70-80% ক্লাস সম্পর্কে আয়ত্তে আসবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। তাহলে ওটা দেখলে আপনারা বুঝবেন। আলহামদুলিল্লাহ। মনোয়ার আপা আছেন? মনোয়ার আপা, জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, এই যে লাস্টে যেটা আসছে এটার একটু সম্পর্কগুলো কি হয়েছে বলেন তো? শয়তানুর রজিমুন, হুম, এটা হচ্ছে মুক্তাদা খবর। মাশাআল্লাহ, প্রমাণ দেন মুক্তাদা খবর। মুক্তাদা খবর, এটাতে আলিফ লাম আছে, এটা নির্দিষ্ট। হুম, আর পরেরটা খবর অনির্দিষ্ট হয়, এজন্য এটা অনির্দিষ্ট। রজিমুন এটা অনির্দিষ্ট, অনির্দিষ্ট। কারণ এটাতে আলিফ লাম নাই, হ্যাঁ, এজন্য। আমরা বলছিলাম মুক্তাদা সাধারণত নির্দিষ্ট আর খবর সাধারণত অনির্দিষ্ট, সেই হিসাবে এটা মুক্তাদা খবর হলো একটা কথা। আরেকটা বলেন। উভয়েরই উভয়েরই প্রান্তিকে মুক্তাদা খবর, উভয়েরই প্রান্তিকে কি হবে? উভয় প্রান্তিকে রফা মানে পেজ যুক্ত হবে। পেট যুক্ত হবে, এই জন্য এটার সম্পর্কটা তখন হবে মুক্তাদা খবর। আমরা একই শব্দের তিনটা, একই জিনিস শয়তান রজিম এই দুইটা শব্দ দিয়ে তিনটা জিনিস আমরা বোঝার চেষ্টা করছি। সেটা হলো, এখানে হলো মুক্তাদা খবর মিলে বাক্য হয়েছে, এখানে অনুবাদটা করলাম শয়তান হলো বিতাড়িত, এখানে আমরা দেখাইছি জার মাজরুর, এখানে মাউসুফ সিফাত, এখানে মুক্তাদা খবর। আমি বিষয়গুলা আমি আমার পক্ষ থেকে একটু রিপিট করতেছি, এরপরে আপু আপনি আবার এই কথাগুলো বলবেন। আমরা মুদাফুদাফিলাহি জন্য আমরা বলছিলাম যে এটা যে মুদাফুদাফিলাহি হয়েছে এটা কিভাবে বুঝবো? যে প্রথম শব্দে যদি আলিফ লাম তানবিন না থাকে, পরেরটা যদি আলিফ লাম থাকে, তাহলে নিশ্চিন্তে মুদাফুদাফিলাহি। আর মাউসুফ সিফাতের ক্ষেত্রে আমরা বলছি শব্দ দুইটা কিন্তু একই, কিন্তু দুইটার প্রথমে আলিফ লাম আছে, অতএব আর্টিকেল মিলছে, মানে দুইটাই নির্দিষ্ট। আবার দুইটারই প্রান্তিকে জের আছে, এই কারণে ইরাব মিলছে। তাই ইরাব আর আর্টিকেল এই দুইটাই যদি মিলে, তাহলে বাকি আরো যে দুইটা থাকে গানির, সেটা মিলে যায়। তো এই কারণে এই আমরা বলছিলাম যে চেহারা দেখলে আমরা বুঝবো এটা মাউসুফ সিফাত হয়, সেই হিসাবে এটা মাউসুফ সিফাত হয়েছে। পক্ষান্তরে নিচেরটা যদি দেখি, এখানে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম নাই, তার মানে প্রথমটা নির্দিষ্ট, পরেরটা অনির্দিষ্ট। তো এরকম শব্দের ক্ষেত্রে এই সম্পর্ক হয় মুক্তাদা খবর, এই সম্পর্ক হয় মুক্তাদা খবর বা সাবজেক্ট প্রেডিকেট। তো আমরা একটু আগেও দেখছি মুক্তাদা খবর হলো বাক্য, আর বাকি যে জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি মাউসুফ সিফাত এগুলো হলো বাক্যাংশ। যদি কেউ না বুঝেন তাও সমস্যা নাই, আর যদি না বুঝেন আমাকে বললে ভালো হতো। আমরা এগুলো এত বেশি প্র্যাকটিস করব এগুলো আপনাদের ক্লিয়ার এসে যাবে। জি বলেন। ভাই, আমি বলতে চাইছিলাম যে এই যে এক জায়গায় শব্দ দাঁড়াইছে হচ্ছে আপনার বিতাড়িত শয়তানের, আর এক জায়গায় বাংলা অর্থ দাঁড়াইছে বিতাড়িত শয়তান, আর নিচে দাঁড়াইছে হইলো শয়তান হলো বিতাড়িত। জি, এই জায়গায় মুদাফালি হওয়ার কারণে হয়েছে বিতাড়িত শয়তানের। বিতাড়িতর অনুবাদটা হয় বিতাড়িতর, যদিও বাংলায় আমরা বিতাড়িতর শয়তান বলি না। মনে করেন আমরা বললাম যে কিতাবুহু, কিতাবুহু, এই যে কিতাবুহু, এখন অনুবাদটা বলেন তো ভাইয়া। হু অর্থ সে, তাহলে কিতাবুহু তার কিতাব, তাই না? তার কিতাব, হ্যাঁ। এখানে কিন্তু আমরা ঠিক তার অনুবাদ করতেছি। এখানেও এরকমই হওয়ার কথা ছিল, যে শয়তানে বিতাড়িত শয়তান, যদিও বাংলা এটা মিলে না, এই জন্য আমি প্লাস চিহ্ন দিয়ে ওই রটা এভাবে দেখাইছি। ভাই, আমি জানতেছিলাম যেটা যে বিতাড়িত শয়তান হলো বিতাড়িত, যে এই হলোটা যে হলোটা আমি জায়গায় দেখাচ্ছি একটু পরে, এটা জি আমি ভাই, স্লাইডে নিয়ে আচ্ছা, আসতেছি, আরো ঠিক ভালো আছে। বুঝবেন। মানে এর মাঝখানে আরো কিছু কথা থেকে যায়, জায়গাটা আমি ক্লিয়ার করতেছি। বাকি কারো কোনো প্রশ্ন? এক্সিলেন্ট, আপনার প্রশ্নটা সুন্দর। কারো জি কোনো ভাইয়া, প্রশ্ন? মাউসুফ সিফাতের অর্থ আগে করতে হবে নাকি? জি জি জি, মাকসুদ সিফাতের অর্থ আগে তুলতে হবে। আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া। কারো কোনো প্রশ্ন? ভাইয়া মুজাফফর ইলাহির ওস্তাদ, আমি আলিফ একটু লাম কথা যদি বলি। না থাকে, হ্যাঁ মিরাজ ভাই বলেন তো। বলছিলাম মুজাফফর ইলাহির আলিফ লাম যদি না থাকে, তাহলে হুম, প্রান্তিকের ওই জের দেখেও তো আমরা বুঝতে পারবো যে এটা মুজাফফর ইলাহি। না, আবার বলেন প্রশ্নটা। বলছি মুজাফফর ইলাহির হুম ওই যে শুরুতে আলিফ লাম আছে, তাই না? হুম, যদি আলিফ লাম থাকে আমরা বুঝবো যে এটা মুজাফফর ইলাহি, কিন্তু যদি আলিফ লাম না থাকে, প্রান্তিকে জের দেখে বুঝতে পারবো না যে এটা মুজাফফর ইলাহি হবে। নাও তো হতে পারে, অন্য কারণে তো হতে পারে। এর আগে যদি মিন থাকে তখন তো ওইটা অন্যটা হবে। মুজাফফর ইলাহি তো সবসময় জের বিশিষ্টই হয়। হ্যাঁ, সবসময় জের বিশিষ্ট হবে।
সেক্ষেত্রে জের দেখে বুঝতে পারবো না, তাই বলছি। এখন জের থাকলে এর আগে তো অন্য কারণও জের হতে পারে, যেমন এই শব্দটা এত জের আছে, এখানেও জের আছে, এখানেও জের আছে। কারণ সম্পর্ক যে মুদাফ মুদাফ ইলাইহি যে হয় না, এটা তো প্রমাণ এখানেই। ভাইয়া এই যে আপনি যে বললেন যে নির্দিষ্ট হচ্ছে প্রপার নাউন, তাহলে এই ক্ষেত্রে প্রপার নাউন প্রপার হলে নাউন তো নির্দিষ্ট ইয়া হবে না। আচ্ছা বলেন তো আমার প্রশ্নটা। বলতেছি যে প্রপার নাউন যদি হয় তাহলে তো আপনার আলিফ লাম যুক্ত হবে না। হবে প্রপার নাউনের না, হবে না। যেমন মনে করেন হামিদুন, এটা প্রপার নাউন। যেমন হামিদুন, রজুলুন, না, এগুলো তো আপনার রজুলুন প্রপার নাউন না। রাশিদুন, যেমন রাশেদ, হ্যাঁ, কারো নাম, কোন স্থানের কারো নাম, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আলিফ লাম হবে না। আলিফ লাম মনে যুক্ত করেন, হয় না। হ্যাঁ, মনে করেন কিতাবু হামিদিন, তখন হবে কিতাবু তখন হবে হামিদিন, তখন দালে দুইটা জের হবে, তানবিন হবে। ঠিক আছে, আমরা এই ব্যবহারগুলো আরো বেশি সেক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা জের দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে আপনার হচ্ছে মুজাফ ইলাইহি হয়েছে। রাইট রাইট, আমরা দেখবো যে মুদাফে আলিফ লাম তানবিন হয় না, এটা একটা বিশেষ প্রমাণ। মিরাজ ভাই আপনারটা ক্লিয়ার কিনা? মিরাজ ভাই। জি আমি ক্লিয়ার, কিন্তু আমি বলছিলাম যে মুজাফে তো আলিফ লাম নাই, তাই না? মুজাফ তো আলিফ লাম গ্রহণ করে না। না, কিন্তু আমি বুঝলাম যে এটা মুজাফের পরে আলিফ লাম নাই এমন শব্দ তো থাকতে পারে। থাকতেই তো পারে। প্রান্তিকে সেক্ষেত্রে কি আমরা জের দেখে বুঝতে পারবো না যে এটা মুজাফুন ইলাইহি? হ্যাঁ, ওই যে একটু আগে দেখাইলাম কিতাবু হামিদিন, ওইটা দেখে আমরা বুঝবো। জি জি, আমি ওইটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি না, যে যদি মুদাফুন ইলাহিতে জেড থাকে, আলিফ লাম না থাকে, কিন্তু আবার এটা যদি হরফে জার বাদে অন্য কোনো শব্দ থাকে, তাহলে তো আমরা সেটা বলতে পারি নাকি? জি জি জি, সেটা মুদাফ মুদাফ ইলাইহি হবে। আলহামদুলিল্লাহ, এগুলা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা আমরা বলতে পারবো। মূল কথা হলো আমরা জিনিসটা বুঝছি কিনা, এটুকুই প্রশ্ন। কারো কোনো প্রশ্ন? ভাইয়া শয়তা মানে নির্দিষ্ট অনির্দিষ্ট একটু বোঝার দরকার। আলিফ লাম হলে শেষে তানবিন থেকে বাদ দিয়া শুধু একটা ফেস হবে। রাজিমুন এটা অনির্দিষ্ট, যেহেতু এটা অনির্দিষ্ট, শেষে তানবিন আছে। যখনই আলিফ লাম হবে তখন একটা ফেস উঠে যাবে, এটাই সঠিক কিনা? জি সঠিক স্যার। যেই শব্দে আলিফ লাম থাকবে সেই শব্দ তানবিন গ্রহণ করবে না, আর যেই শব্দে আলিফ তানবিন থাকবে সেই শব্দ কখনোই আলিফ লাম গ্রহণ করতে পারে না, কখনোই পারবে না। সুন্দর প্রশ্ন। আলিফ লাম থাকলে নির্দিষ্ট হয়ে যাবে। আলিফ লাম থাকলে নির্দিষ্ট, হ্যাঁ, আলিফ লাম থাকলে নির্দিষ্ট। আর কিছু? আলহামদুলিল্লাহ, আমরা এই জায়গায় দেখি ওই তিনটা কথাই এখানে আবার, এই যে শয়তানি রাজিম এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, আর শয়তানি রাজিম এটা মাউসুফ সিফাত হয়েছে, আবার আর শয়তানি রাজিমের মুবতাদা খবর ওখানে বিস্তারিত। এর আগে আমি এই স্লাইডটা দিয়ে বুঝাইতাম। জুলাস ভাই আছেন? ভাই আছি, জি ভাই, শুধু আগে আমরা প্রথম থেকে করতেছি, শুধু এই স্লাইডটাই ছিল তখন। এখন যে এর আগে যে স্লাইডগুলো বুঝাইলেন ওগুলো কিন্তু তখন ছিল না। ছিল না, আমি এই স্লাইডটা ছিল না তখন। এই স্লাইডটা ছিল না তখন। আমি যে গত ব্যাচে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আরো বিস্তারিত লিখে দেখাইতাম তাহলে আমার কাছে মনে হয় এই কথাটা আরো বেশি ক্লিয়ার হতো। আলহামদুলিল্লাহ। লুৎফর রহমান স্যার আছেন? লুৎফর রহমান স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার এখানে একটু আমরা একটা সাধারণ বাক্য আর গুণবাচক বাক্যাংশের একটা গঠনগত পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করব। আল বাইতুল কাবিরু, এই যে এখানে যে লেখাটা আসলো আল বাইতুল কাবিরু, এটা চেহারা দেখে এটা কি মনে হয়, এটা কি ধরনের সম্পর্ক হলো? এটা হচ্ছে দুইটাই নির্দিষ্ট এবং পেশযুক্ত। এটা মাউসুফ সিফাত। মাশাআল্লাহ, এই যে দেখলাম যে এখানে আলিফ লাম আছে, শব্দের শুরুতে আলিফ লাম আছে, তাই এটা ডেফিনিট মানে নির্দিষ্ট। আবার শব্দের শুরুতে এখানেও আলিফ লাম আছে, তাহলে এটাও নির্দিষ্ট। আবার উভয় শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত, তাই উভয়ই ডেফিনিট বা উভয়ই নির্দিষ্ট। আবার এখানে দেখেন উভয় শব্দের প্রান্তিকে পেশ আছে, তাহলে এআই মিলেছে, সুতরাং এটা মাউসুফ সিফাত। যাদের যাদের ডাউট থাকবে দেখবেন যে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি এখানে দেখেন যে দুইটা শব্দেরই প্রান্তে শুরুতে আলিফ লাম আছে, অতএব দুইটা শব্দই নির্দিষ্ট। আবার দুইটা শব্দেরই প্রান্তিকে পেশ আছে, তার মানে কি আলিফ লাম দিয়া এ মিলছে, এ আর্টিকেল মিলছে, নির্দিষ্ট। আর এরাব মানে জের জাবর পেশ, তাই দুইটারই প্রান্তিকে পেশ আছে,
অতএব এআই মিলছে, তাইলে দুইটা মিলে এআই মিলায় এই শব্দটা দুইটা হলো মাওসুফ সিফাত। লুৎফর স্যার, মাওসুফ সিফাত মিলে কি বাক্য হয় না বাক্যাংশ হয়? এটা বাক্যাংশ হয়। এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে এই জায়গাটা দেখেন স্যার, আল বাইতু কাবিরুন, তাহলে এটা সম্পর্ক কি হলো? এটা সম্পর্ক হচ্ছে প্রথমে নির্দিষ্ট, হ্যাঁ, পরে হচ্ছে অনির্দিষ্ট। মাশাআল্লাহ। তাহলে প্রথমে নির্দিষ্ট হলে হচ্ছে মুবতাদা খবর হবে। আচ্ছা, প্রথমে নির্দিষ্ট, প্রথমে আলিফ লাম আছে তাই এটা ডেফিনিট মানে নির্দিষ্ট, ডেফিনিট। আর শব্দের শুরুতে আলিফ লাম নাই তাহলে এটা হলো অনির্দিষ্ট। কিন্তু শব্দের শুরুতেই পেশ আছে, শেষে শব্দের শেষে পেশ, কিন্তু এই যে প্রথমটা নির্দিষ্ট, দ্বিতীয়টি অনির্দিষ্ট, এই জন্য এআই মিলে নাই, তাই এটা হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট। আমরা এই পার্থক্যটা বোঝার চেষ্টা করছি যে প্রথমটা নির্দিষ্ট, দ্বিতীয়টি অনির্দিষ্ট, সুতরাং এটা একটা বর্ণনামূলক বাক্য মানে নমিনাল সেন্টেন্স। এটা একটা নমিনাল সেন্টেন্স। স্যার লাস্ট এটা কি বুঝলেন? এটা হচ্ছে একটা নমিনাল সেন্টেন্স এবং এটা হচ্ছে বাক্য। মাশাআল্লাহ। নমিনাল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো আমরা একটু আগে পড়ছি, নমিনাল সেন্টেন্স সাধারণত বাক্যের শুরুতে বসে। নমিনাল সেন্টেন্সের মুক্তাদা সাধারণত নির্দিষ্ট এবং মুক্তাদা এবং খবর অবশ্যই পেশ বিশিষ্ট। আর খবরের বৈশিষ্ট্য হলো খবর সাধারণত পরে বসে, খবর সাধারণত অনির্দিষ্ট, খবর অবশ্যই পেশ বিশিষ্ট, এবং মুক্তাদা খবরের মধ্যে কার অর্থ আগে তুলতে হয় স্যার? এটা হচ্ছে মুবতাদার খবর, বাংলা মুক্তাদার আগে তুলতে হয়, মুক্তাদার আগে তুলতে হয়। আল বাইতু কাবিরুন আমরা একটু আগে দেখছি, বা বাড়িটি বড়, শুধু আমরা বোঝানোর চেষ্টা করছি যে এখানে মাউসুফ সিফাত হয়েছে, এখানে মুক্তাদা খবর হয়েছে। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু দেখি, তাহলে দেখলে আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। লুৎফর রহমান স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। যারা হ্যান্ডেস করছেন কথা বলেন নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল রানা ভাই আছেন? সোহেল রানা ভাই? জি ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, এখানে দুইটা শব্দ আসছে, আল মুসলিমু সাদিকু। এই দুইটা কি ভার্ব না নন ভার্ব? এই দুইটাই হচ্ছে নন ভার্ব। মাশাআল্লাহ। দুইটা কি ডেফিনিট না ইনডেফিনিট? এটা ডেফিনিট। দুইটাই। এখানে আলিফ লাম আছে, শব্দটা নির্দিষ্ট, পরে আলিফ লাম আছে, এটাও নির্দিষ্ট। মাশাআল্লাহ। আবার তাহলে উভয় শব্দটা কি? দুইটা শব্দ নির্দিষ্ট। নির্দিষ্ট, মাশাআল্লাহ। দুইটা শব্দেরই প্রান্তিকে পেশ আছে, তাহলে এই জায়গায় কি সম্পর্ক হয়েছে? এটা হচ্ছে এআই মিলে গেছে। হ্যাঁ, মিললে কি হয়? মিললে এটা হচ্ছে মাউসুফ সিফাত হয়। এক্সিলেন্ট, মাশাআল্লাহ। পক্ষান্তরে দেখেন আল মুসলিমু সাদিকুন, আল মুসলিমু সাদিকুন, এখানে কি সম্পর্ক হয়েছে ভাইয়া? এটা হচ্ছে মুক্তাদা খবরের সম্পর্ক। মাশাআল্লাহ, মুক্তাদা খবর। কেমনে বুঝবো? আলিফ লাম আছে, তাহলে আলিফ লাম থাকলে কি? শুরু শব্দটা হচ্ছে আলিফ লাম যুক্ত, অর্থাৎ নির্দিষ্ট, আর পরেরটা হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট কারণ কি? কারণ এখানে প্রান্তিকে আলিফ লাম নেই, শুরুতে আলিফ লাম নেই, শুরুতে আলিফ নেই। মাশাআল্লাহ। আর দুইটারই প্রান্তিকে পেশ আছে, তাহলে এখানেও দুইটার প্রান্তিকে পেশ আছে। এখানে বলতেছি এআই মিলছে, এখানে বলতেছি মিলে নাই। কেন মিলে নাই ভাইয়া? কারণ এখানে এআই মিলে নাই, কারণ এটা হচ্ছে তানবিন, মানে প্রথমটা হচ্ছে পেশ যুক্ত আর পরেরটা হচ্ছে তানবিন, এবং শুরুতে হচ্ছে আলিফ লাম। প্রথমটাতে আলিফ লাম আছে কিন্তু দ্বিতীয়টাতে নেই, যার কারণে এআই মিলে নাই। এআই মিলে নাই, এআই এর এ মিলে নাই, মানে আর্টিকেলটা মিলে নাই। তাহলে আর্টিকেল যেহেতু মিলে নাই, তাহলে মাউসুফ সিফাত হয় নাই। আর যদি বলতাম যে মুদাফিলাই তো এমনিই হয় নাই, কারণ জের আলা তো নাই, বা জার মাজরুর হয় নাই, জের আলা নাই এবং জার মাজরুর নাই। তাহলে দুইটা হইতে পারবে, হয় পারবে মুক্তাদা খবর অথবা মাউসুফ সিফাত, এই দুইটার যে কোনো একটা হতে পারে। আমরা প্রমাণ করলাম যেহেতু আর্টিকেল মিলে নাই উভয় পাশে, অতএব এটা মাউসুফ সিফাত হয় নাই। আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি হয়েছে? যে প্রথমটি নির্দিষ্ট, দ্বিতীয়টি অনির্দিষ্ট, সুতরাং এটা একটা বর্ণনামূলক বাক্য, এটা একটা বাক্য হয়ে গেছে, নমিনাল সেন্টেন্স। আলহামদুলিল্লাহ। ভাইয়া বলেন, আমার চেষ্টার কোনো ত্রুটি আছে? জি না ভাইয়া। আলহামদুলিল্লাহ। কারো কোনো পরামর্শ যে আরো এইভাবে করলে ভালো হতে পারে, ভালো বোঝা যেতে পারে? না, যেভাবে বোঝাচ্ছেন এইভাবেই আশা করা যায় যে ইনশাআল্লাহ ভালো বোঝা যাবে। কারো কোনো মতামত যেভাবে বললে আরো ভালো বোঝা যেতে পারে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ। আপা, আপনি তারপরেও ওই যে আমাদের গত ক্লাসে রেকর্ডটা দেখেন, আপনি দেখবেন যে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি মাউসুফ সিফাত। হ্যাঁ, আমরা এই
একটু বলি, ওই যে আগে দেখতাম যে ওই যে হেডস আপটা দিয়ে দিতেন একদিন বা 2 দিন আগে, যেটা দেখে আমরা পরের ক্লাসটা কোন বিষয় হবে এটা বুঝতে পারতাম, বা ওই ভিডিওটা দেখলে আমাদের জন্য সুবিধা হতো। ইদানিং একটু পরে আসতেছে ওই হেডস আপটা। হেডসআপটা অন্য কেউ বলেন তো, আজকে ক্লাসে হেডসআপটা আমি কখন দিছি? এটা তো পরশুদিন পাইছি, গতকালকে দিছি। এই ভাইয়া বোধহয় খেয়াল করেননি। হ্যাঁ, সম্ভবত তাহলে মিস্টেক হয়েছে। হ্যাঁ, আপনার বোধহয় ভুল হয়ে গেছে কোথাও, খেয়াল করতে পারেননি। আমি একদিন আগেই দিছি যাতে আমরা সময় করে দেখতে পারি। আলহামদুলিল্লাহ, সবাই একটু খেয়াল করি। আমাদের পরবর্তী ব্যাচ 8 নম্বর ব্যাচ, রমজান সামনে রেখে এই ব্যাচের সার্কুলার করা হয়েছে, লেভেল 1 এর 8 নম্বর ব্যাচটা। আলহামদুলিল্লাহ, আপনারা এই সার্কুলার আমরা সবাই দেখছি, আশা করি সবাই দেখছি। এখন আমাদের একটা কাজ আছে। কি কাজ? আমি যদি আমারটা বলি, আপনাদের অনেকের সাথে শেয়ার করছি, আমি কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই। 2016 সালের আগে আমি সাধারণ মানুষের মতো কোনো রকমে টেনে 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 কোরআন পড়তে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরপরে এটা শেখার একটা তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, হাজার কোটি বার শুকরিয়া। তো তারপরে আমার কাছে মনে হইলো যে আমি যেহেতু আলহামদুলিল্লাহ কিছু শিখতে পারছি, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি বোধহয় মানুষকে শিখাইতে পারবো, কারণ আমি যে চাকরিতে আছি আমার এই কাজ হইলো মানুষকে শিখানো, মানে টিচার, ইনস্ট্রাক্টর। তো ওই ধ্যান ধারণা থেকে আমি আস্তে 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 এই 2-4 জন নিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এখন অনেক শিক্ষার্থী, এবং অনেকের কাছ থেকে আমি যে পরিমাণ স্বীকৃতি পাচ্ছি এটা আমার কাছে অবিশ্বাস্য। তো আমি যেই প্রেরণায় এটা শুরু করছি, এখন আপনাদেরও এরকম একটা দায়িত্ব হলো। আপনারা যদি মনে করেন যে এই কোর্সটা ফ্রুটফুল, এবং আরো একটা বিষয় আমার কাছে ভালো লাগে, অনেক মাদ্রাসার স্টুডেন্ট, তারা বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী, তাদেরও যে পরিমাণ তাদের স্বীকৃতি, আমাদের পড়ানোর মেথড, আমাদের যে ব্যবস্থাপনা, সবকিছু মিলে তারাও যে খুশি। তো সে কারণে আপনাদেরও, আমাদের সকলেরই একটা দায়িত্ব হলো যে আমাদের এই মেসেজটা আমাদের নিকটজন, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেওয়া। তাহলে ইনশাল্লাহ এর থেকে একটা বড় একটা ফায়দা এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা অবশ্যই পাবো, সবাই পাবো। তো এটার জন্য আপনাদের সবাইকে একটু মেহনত করতে হবে। এই মেহনতটা কিভাবে হইতে পারে? আমার যারা কাছাকাছি লোক আছে তাদেরকে দাওয়াত দিতে পারি, বিভিন্ন জন বিভিন্নভাবে বলতে পারি। এবং এই ব্যাচে আমি আরো একটা করছি, রেজিস্ট্রেশন ফর্ম আছে, কেউ পূরণ করতে চাইলে করতে পারে। আমি বলবো যে আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করেন, ওই লিংকের মধ্যে দেওয়া আছে। এছাড়া এমন একটা ব্যবস্থা রাখছি যাতে একটা ক্লিক করেই এই গ্রুপে যুক্ত হতে পারে। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকলো আপনারা এই দাওয়াতটা দেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন। আমরা চাচ্ছি সামনে রমজান সামনে রেখে আমাদের এই ব্যাচটা কন্টিনিউ করতে, আলহামদুলিল্লাহ। এবং এখানে এটা হলো সম্পূর্ণ ফ্রি। আসলে পুরো কোর্স যাই চালাই সবই ফ্রি, তারপর এখানে হলে একেবারেই ওই যে 100 টাকার যে রেজিস্ট্রেশন ফি ওটারও নাই। আলহামদুলিল্লাহ, কারো এই সম্পর্কে কোনো মতামত বা কারো কোনো কিছু বলার আছে? আমি বলছিলাম ভাই, অলরেডি আমি অনেককে বলছি, কলিগ প্লাস আমার আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করছি, আরো করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ জি, অনেকে জয়েন হয়েছে, যুক্ত হয়েছে ওই গ্রুপে। জি আলহামদুলিল্লাহ, আরো হবে ইনশাল্লাহ। জি, আর কেউ কিছু বলবেন? এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আরবি পারি না, আরবি জানি না, তাতে কি ও শিখতে পারবে? না, সে শিখবে কিভাবে? কারণ সে তো দেখে পড়তে পারে না। আমি তো দেখে পড়াটা শিখাচ্ছি না। আর কিছু? জি জি আলহামদুলিল্লাহ। আর কারো কিছু বলবেন? ক্লাসটা শুরু হবে কয়টা থেকে? ক্লাসটা রমজানের আগে এরকম 8:30টায় শুরু হবে। রমজান যখন হবে তার আগে আপনাদের কাছ থেকে আমি মতামত নেবো যে তারাবি নামাজের পরে পড়বেন না বিকালে পড়বেন। আপনারা যে মতামতটা দেবেন সেই মতামতের উপরেই ক্লাসটা হবে। তবে সকালে হবে না এটা নিশ্চিত, কারণ আমি চাকরি করি, আমার দ্বারা সকালে নেওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা এই বিষয়ে আর কথা শুনবো। ওস্তাদ, আমাদের মহিলাদের তো তাহলে সমস্যা, রাত্রে তো তারাবি থাকে আর বিকালে তো ইফতারির আয়োজন করতে হয়। আপা, ওই যে সপ্তাহে 2 দিন, তো ওই 2 দিন কি করবেন?
2 দিন একটু কষ্ট করতে হবে, হয় আগে এটা ইফতার করে আমাদের নিতে হবে। দুপুর বেলা হইলে মনে হয় সুবিধা হয়। আপা ওইটা আমি বলি আসরের আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসর নামাজ শুক্র শনিবার আমাদের দিন আর দুপুরের আগে হলে আমার তো সমস্যা হবে ভাই, আমরা তো বাইরে থাকি, কাজে টাজে থাকি। ওই মানে আপনি যে টাইম দিছেন, হ্যাঁ ওটা আমি ঠিক বলি আছে। এটা আপনাদের সবার মতামতের আলোকে ইনশাআল্লাহ হবে, অসুবিধা নেই। ঠিক আছে, আমরা এটা নিয়ে আরো কথা বলতে পারবো ইনশাআল্লাহ, প্রয়োজন আছে ক্লাসের শেষে রেকর্ডে আমার বাইরে এটা নিয়ে কথা ভাই বলবো বোন অনেক আমি জয়েন করবো ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। দেশে আসছে এখন। জি আমি ইনশাআল্লাহ। যে বাসায় আসছে আমার বোন, ওকেও আজকে ক্লাস তো হবে 11টা না? ক্লাস 11টা আপাতত প্ল্যান করছি, প্রয়োজনে ক্লাসের সংখ্যা বাড়তে পারে। আপাতত প্ল্যান করছি 11টা, মানে আমাদের মিড টার্ম পরীক্ষা যে 11টা পর্যন্ত হয়েছে, 11টা পর্যন্ত মূলত এখানে আপনারা দেখছেন যে 100 ভার্ব এবং 200 নন ভার্ব এই পর্যন্ত হয়। তো এটা নিয়ে আমার এই পর্যন্ত প্ল্যান, চাইলে আপনারা যদি চান তখন এই ক্লাসটাকে আরো বাড়ানো যেতে পারে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আমরা এখানে আর একটু প্র্যাকটিস করব, যারা পড়া দিতে চাচ্ছেন তাদের মধ্যে নয়ন গাজী ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুন সাদিকুন, এই দুটো শব্দের কি সম্পর্ক হলো ভাইয়া? এটা হচ্ছে মাউসুফ সিফাত। মাসুদ সিফাত, মাশাআল্লাহ। কিভাবে বুঝছেন? এটা 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 শুরুটা অনির্দিষ্ট এবং আছে সাদিকুন, এটা আছে অনির্দিষ্ট। আর এবং মানে আছে আমরা চেহারা দেখেই, আমরা যেটা বলছি যে চেহারা দেখেই আমরা চিনব যে উভয়েরই প্রান্তিকে পেশ আছে, জি আর দুইটাই অনির্দিষ্ট। আর্টিকেল এবং মিল আছে, দুটোই পেশ এটাই মিলছে, রাইট। সৎ বান্দা, হ্যাঁ, সদেক হইলো সৎ, আব্দুল হইলো বান্দা। এই দুইটার মধ্যে কার অনুমত আগে করতে হয় নয়ন ভাই? সাদিকুন মানে সিফাতের অর্থ আগে তুলতে হয়। কি কার অর্থ ভাইয়া? সিফাতের অর্থ আগে। হ্যাঁ, এই জন্য সৎ বান্দা। মাউসুফ সিফাত মিলে কি বাক্য হয় না বাক্যাংশ? এটা হচ্ছে বাক্যাংশ হয়। মাশাআল্লাহ। আবার এটা দেখেন, আল আব্দুস সাদিকু, আল আব্দুস সাদিকু, এই শব্দ দুটো কি সম্পর্ক হলো? এটাও মাউসুফ সিফাত। কিভাবে বুঝলেন? এটা আছে শুরুতে আলিফ লাম নির্দিষ্ট, দুইটারই শুরুতে আলিফ লাম আছে, মাশাআল্লাহ। আর প্রান্তিকে এরাব আছে পেশ। পেশ, দুইটারই প্রান্তিক এরাব আছে পেশ, তাহলে দুইটারই আলিফ লাম মিলছে, তাহলে কি সম্পর্ক হয়েছে? আছে মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। এখানে শুধু একটু পার্থক্য হইলো, যেহেতু নির্দিষ্ট আমরা বলতে পারি যে সৎ বান্দা টি, তো মানুষের ক্ষেত্রে এই টি বলাটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু শাব্দিকভাবে অনুবাদের ক্ষেত্রে টি এখানে আনতে হচ্ছে। যেমন আমরা বলি না যে মানুষটি সৎ, পাখিটি যেমন সুন্দর, কিন্তু মানুষটি সুন্দর এই কথা বললে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না। যাই হোক, এটা ভিন্ন কথা, ওইটা নিয়ে কথা বলবো ভাই। এখানে দেখেন আল আব্দুস সাদিকু কি হবে? আল আব্দুস সাদিকু, এটা হচ্ছে মুক্তাদা খবর। মাশাআল্লাহ, কিভাবে বুঝলাম? এটা হচ্ছে প্রথমটা আলিফ লাম এবং এটা নির্দিষ্ট, আর দ্বিতীয়টা আছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট, মাশাআল্লাহ। এই জন্য এটা হলো মুক্তাদা খবর। বান্দাটি হলো সৎ, এই যে হলো নিয়ে কথা একটু পরে আমি বলতেছি কেন হলো আনলাম। এখানে মাউসুফ সিফাত হয় না ভাইয়া, কেন হয় নাই? এটা মাউসুফ সিফাত হবে না, এটা দ্বিতীয়টা অনির্দিষ্ট। মাশাআল্লাহ, দ্বিতীয়টা অনির্দিষ্ট। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আমরা বাক্যের ধরন কিভাবে এটা একটু দেখি। আমরা এটা জানি, যেমন আমি ছাত্র, এটা একটু আগে যেটা দেখলাম নমিনাল সেন্টেন্স। আবার আমি কোরআন পড়ি, এটা একটা ভার্বাল সেন্টেন্স, কিন্তু এটা অ্যাক্টিভ। আবার কোরআন পড়া হয়, কি পড়ে এটা বলা নাই, এটা হলো এটাও ভার্বাল সেন্টেন্স, এটা হলো প্যাসিভ। তাহলে বাক্য এই তিন ধরনের বাহিরে আর হয় না। ভাইয়া কি বললাম? বাক্য এই তিন ধরনের বাইরে হয় না। হ্যাঁ, মানে নমিনাল সেন্টেন্স, আমি একজন ছাত্র বা আমি ছাত্র, আমি কোরআন পড়ি, ভার্বাল সেন্টেন্স। আর কোরআন পড়া হয়, এটা ভার্বাল সেন্টেন্স, তবে এটা হলো প্যাসিভ আর এটা হলো অ্যাক্টিভ, এর বাহিরে আর হয় না। এখানে আমরা এই যে নমিনাল সেন্টেন্সে অনুবাদের যে পদ্ধতি, ওই যে ভাইয়া বলছিলেন হয় হলো, এটা অনুবাদটা আমরা একটু দেখবো। যেমন যে ভাইয়া বলছিলেন, ওই ভাইয়া আছেন নয়ন ভাই, অনেক ধন্যবাদ। যে ভাইয়া বলছিলেন ওই প্রশ্নটা, জি ভাই আছি। আছেন ইদ্রিস ভাই? জি ভাই আছি। জি। যেমন দেখেন ভাইয়া, এখানে একটা লাইন আছে, আই অ্যাম এ স্টুডেন্ট, অর্থ কি? আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। ভাইয়া আমি একজন ছাত্র, এম এর অর্থ কি আছে এখানে? না, আসে নাই। নাই। আই অ্যাম, আমি হই, আ স্টুডেন্ট, একজন ছাত্র।
কিন্তু আমরা বাংলায় এই কথা বলি না, আমরা বলি কি আমি একজন ছাত্র অথবা আমি ছাত্র, এই কথাটাও বলি কোনো কোনো ক্ষেত্রে। তাহলে বাংলা ইংরেজি একটা বুঝলাম। আবার দেখেন বেলাল ইজ এ টিচার, বেলাল হয় একজন শিক্ষক, বেলাল হয় একজন শিক্ষক। ভাইয়া এই হয় কথাটা কি বাংলায় আমরা বলি না বেলাল একজন শিক্ষক বলি? বেলাল একজন শিক্ষক এটাই বলি। এটাই বলি আমরা, বেলাল হয় এই কথাটা আমরা বলি না। তাহলে বাংলা ইংরেজিতে আমরা যেটা দেখলাম এম এর অর্থ আসলো না, ইজের অর্থ আসলো না, কোনো কোনো ক্ষেত্রে এই যে এ আর্টিকেল এটার অর্থ আসে না। যেমন আমি ছাত্র, তুমি কে, আমি ছাত্র, এই কথাই বলি অনেক সময়, অলওয়েজ না অনেক সময়। আলহামদুলিল্লাহ। বেলালুন মুদাররিসুন, বেলালুন মুদাররিসুন, বেলাল হলো বেলাল, মুদাররিস হলো শিক্ষক। তাহলে বেলালুন মুদাররিসুন, ভাইয়া বেলাল হলো বেলাল, মুদাররিসুন হলো শিক্ষক। তাহলে এই যে একটা বাক্য হলো, যেহেতু নন ভার্ব দিয়ে শুরু হয়েছে তার মানে কি নমিনাল সেন্টেন্স। তাহলে অনুবাদটা বলেন তো, বেলালুন মুদাররিসুন। বেলাল একজন শিক্ষক। কখন কি আপনি বলবেন যে বেলাল শিক্ষক, এই কথা বলবেন না, বেলাল একজন শিক্ষক, বেলাল একজন শিক্ষক এটাই অথবা বলবো। বেলাল হলো শিক্ষক, বেলাল একজন হলো শিক্ষক। শিক্ষক, এই কথা বলবেন। তো দুই পাশেই পেশ আছে। এটা মানে এই মুক্তদা খবরের মাঝখানে তখন অ্যামিজার মানে রয়েছে, আছে, হয়, এরকম একটা অনুবাদ করতে হয় যে বেলাল হলো একজন শিক্ষক। মানে তখন অ্যামিজার অজয়ের হ্যাপার যখন যেটা প্রযোজ্য হয় সেই কথাটা আমরা অনুবাদে না তুললে তখন অনুবাদটা হয় না। ইদ্রিস ভাই দেখেন বেলাল হলো বেলাল, মুদাররিস হলো শিক্ষক, বেলাল শিক্ষক এই কথা বললে আমাদের মনের ভাবটা ভালো প্রকাশ হয় না, তখন আমরা বলি বেলাল হলো একজন শিক্ষক। ঠিক বললাম? ভাইয়া, জি জি এখানে কি এটা কি সেন্টেন্স হয়েছে? অবশ্যই, কোনো ডাউট নেই। বেলালুন আচ্ছা, মুদাররিসুন, দুই পেশ যে দুইটাতে আর তানবিন যে দুইটাতেই আছে, কোনো সমস্যা নেই। দুইটাই অনির্দিষ্ট হয়েছে। না, বেলাল নির্দিষ্ট প্রপার নাউন, আর এটা আচ্ছা, অনির্দিষ্ট। এই কারণে। জি। আর সেটা যদি নাও হয়, সেটা যদি নাও হয় তাও হতে পারে। আচ্ছা, বেলালুন বেলালুন মুদাররিসু হুম, যদি এক পেশ থাকতো তাহলে কি হবে ভাইয়া? তাতে এক পেজ থাকতে পারবে না, কারণ মুদাররেস এটা ইনডেফিনিট। ইনডেফিনিট বাক্যে শব্দের প্রান্তিকে অবশ্যই তানবিন থাকতে হবে। আচ্ছা, আবার আপনি যেটা বলছেন ওটা যখন পাবো তখন ওইটা নিয়ে কথা বলবো, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। আপাতত মনে রাখেন, ওটা পাইলে আমাকে দিবেন, আমরা ওইটা নিয়ে তখন কথা বলবো। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমিনুল ইসলাম, এই ভাইয়া হ্যান্ড রেজ করেন, আবার দেখি আমি যখন ডাকবো তখন নাই। আপনি আছেন নাকি আমিনুল ইসলাম? আমিনুল ইসলাম আইডি থেকে যিনি হ্যান্ড রেজ করছিলেন আছেন? আচ্ছা ঠিক আছে, আমরা আবার যারা হ্যান্ড রেজ করছেন তাদের শুরু থেকে নেই। আশরাফুল আলম ভাই, মুক্তদা খবর আমরা বেল করব। আশরাফ ভাই আছেন? জি ভাই। বেলালুন আলিমুন আছি বলেন। ভাইয়া। হ্যাঁ বলেন তো কি সম্পর্ক হলো বেলালুন আলিমুন? বিলাল আলম এখানে তো মুক্তাদা খবর। মাশাআল্লাহ। আল না ইসলাম সরি, বেলাল আলী মানে হলো আপনি মাহসুস সিফাত। না না, বেলাল তো নির্দিষ্ট, হ্যাঁ, আর আলিম হইলো অনির্দিষ্ট। বেলাল প্রপার নাউন, এই জন্য এটা নির্দিষ্ট। হ্যাঁ, এটা নির্দিষ্ট যে আলিম হলো অনির্দিষ্ট। শিক্ষক, এটা তো মুক্তাদা খবর। আলিম হইলো মুক্তাদা খবর আলিমুন, হ্যাঁ আলিমুন, জ্ঞানী 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 জ্ঞানী, স্কলার। এই শব্দটা অনির্দিষ্ট। বুঝছেন কিনা, না ডাউট রয়ে গেল? জি অনির্দিষ্ট অনির্দিষ্ট। অনির্দিষ্ট, আর বেলালটা হলো নির্দিষ্ট, তাই গানি মিলে নির্দিষ্ট। নাই, এই জন্য এটা মুক্তাদা খবর, মাউসুফ সিফাত হয় মুক্তাদা খবর, জি। মুক্তাদা খবর। জি ভাই বলেন, মুহাম্মাদুন নাবিয়ুন, এটা কি ধরনের হইল সম্পর্ক? মুহাম্মাদুন নাবিয়ুন, হুম, মুহাম্মদ হলো নবী, প্রফেট। হ্যাঁ, সম্পর্ক কি? মুহাম্মদ একজন নবী, এটা মুক্তাদা খবর হবে। মুক্তাদা খবর, মূল ফোকাসটাকে মুহাম্মদ, মাশাআল্লাহ, আর খবরটা কি? খবর হলো নবী, নবী ওনার মুহাম্মদ সম্পর্কে বলা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা তথ্য দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন নবী, মুহাম্মদ ইজ প্রফেট, মুহাম্মদ হলেন নবী। এই কষ্টকর ভাইয়া বোঝা? সহজ, জি। সহজ, আলহামদুলিল্লাহ। আমরা এটা নিয়ে আর কথা বলবো না, পরেরটা নিয়ে একটু কথা বলি। সেটা হলো, আচ্ছা এগুলো নিয়ে কথা বলছি, এটা নিয়ে আর একটু বলে আসি। মিরাজ ভাই আছেন? জি ভাই আছি। হ্যাঁ, এখানে দেখেন, আচ্ছা শুরুটাই দেখি, মুসলিমুন
সদেকুন, মুসলিমুন সদেকুন, এর দুটো কি সম্পর্ক হলো ভাইয়া? মুসলিমুন সাদিকুন হুম, মাওসুফ সিফাত, মাসুদ সিফাত কিভাবে বুঝলাম? এটা হচ্ছে ওই এআই মিলে গেছে। মাশাআল্লাহ, এ মিলাই দেন প্রথমে, আর্টিকেল মিলান। প্রথমে হচ্ছে দুইটাই হচ্ছে আলিফ লাম নাই শুরুতে, দুইটাই অনির্দিষ্ট, অনির্দিষ্ট, দুইটাই আর শেষে ইরাব মিলছে। দুইটারই পেশ আছে। হ্যাঁ, শোনেন, নির্দিষ্ট আমরা 7টা বলছি, আপনি যদি শুধু ওই একটা দিয়ে বলেন তাহলে হবে না। আপনি বলেন যে দুই পাশ দুইটাই হলো অনির্দিষ্ট। যদি বলেন যে দুইটা অনির্দিষ্ট কিভাবে হয়েছে, তখন আপনি ওই কথা বলেন। যেমন মনে করেন যে আমরা একটু আগে দেখছিলাম যে মুহাম্মাদুন নাবিউন, মুহাম্মদ শব্দটা আলিফ লাম নাই, তাহলে ওইটা কি নির্দিষ্ট না? সেও নির্দিষ্ট। তাহলে এটা দুই পাশেই আর্টিকেল মিলছে, আর দুই পাশে আপনি যেটা বলছেন আলহামদুলিল্লাহ পেশ আছে, তাহলে এটা ইরাব মিলছে। অতএব এটা হলো মাউসুল সিফাত। অনুবাদটা কি হবে ভাইয়া? জি জি, অনুবাদ কি হবে? অনুবাদ হবে মুসলিমুন সাদিকুন, মানে একজন মুসলমান সত্যবাদী। হুম, হলো না। মাউসুল সিফাতের মধ্যে কার অনুবাদ আগে করতে হয়? সিফাতের। সিফাতকে সত্যবাদী একজন মুসলিম। হুম, আচ্ছা ঠিক আছে, সত্যবাদী মুসলিম এই কথা বললে হবে না? হবে, একজন সত্যবাদী মুসলিম এটা বললে হবে। ঠিক আছে, এটা বললে হবে। হ্যাঁ। আচ্ছা, আমরা বুঝছি কিনা এটা হলো আসল কথা। জি জি। মাশাআল্লাহ, পরেরটা দেখেন ভাই কি লেখা আছে। আল মুসলিমুস সাদিকু, মাশাআল্লাহ, এটা কি সম্পর্ক হলো? মাওসুফ সিফাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আর কিছু বলবো না, এটাও এআই মিলে, হ্যাঁ, এটাও এআই মিলছে। এআই মিলছে। পরেরটা বলেন তো, মুসলিমাতুন সাদিকাতুন। মুসলিমাতুন সাদিকাতুন, হুম, এটা মাওসুফ সিফাত। মাসুদ সিফাত, মাশাআল্লাহ। এআই মিলাই দেন। দুইটাই অনির্দিষ্ট এবং ইরাবের মিলে দুইটা। মাশাআল্লাহ, দুইটা অনির্দিষ্ট কিভাবে বুঝলাম? ওই যে 7টা যে পড়ছি, 7টার কোনোটা নাই। হ্যাঁ, 7টার কোনোটা নাই। জি, এবার আই মিলাই দেন। আই হচ্ছে ওই শেষে এই তাই মুসলিমের শেষে তা আছে, আর সাদিকুন শেষে তা আছে, দুইটা তা, দুইটা ইরাব ঠিক আছে। আমরা গত ক্লাসে পড়ছিলাম গানের প্রথমটা শব্দ ছিল জেন্ডার। মুসলিমুন এটাও পুরুষবাচক, সদিকুন এটাও পুরুষবাচক, কিন্তু এখানে সদিকতুন, এখানে হচ্ছে মুসলিমাতুন। এই শব্দ দুটো কেমন, ম্যাসকুলিন না ফেমিনিন, পুরুষবাচক না স্ত্রীবাচক? স্ত্রীবাচক। স্ত্রীবাচক, এই জন্য জেন্ডার, দুই পাশে জেন্ডার কিন্তু এক হয়ে গেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া। তাহলে এখানে দেখেন তো উপরের লাইনগুলো, এগুলো কি পূর্ণ অর্থ প্রকাশ পাইছে কোনোটায়? সত্যবাদী মুসলিম, হ্যাঁ, একজন সত্যবাদী মুসলিম, কোনোটায় পূর্ণ অর্থ প্রকাশ পায়নি, এই জন্য এগুলো হলো বাক্যাংশ। আমরা বলছি জার মাজরুর, মুদাফুদাফিলাহি, মাউসুল সিফাত এগুলা বাক্য নয়, এগুলা বাক্যাংশ। পক্ষান্তরে আজকে যেটা পড়ছি, কি পড়ছি আজকে কি পড়ছি ভাইয়া? আজকে মুক্তাদা খবর পড়ছি, হ্যাঁ, নির্দিষ্ট অনির্দিষ্ট, এটা হচ্ছে বাক্য। একটা সাধারণ বাক্য আর গুণবাচক বাক্যাংশের গঠনগত পার্থক্য, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলছি। যেমন এই যে আল মুসলিমু সাদিকুন, আল বাইতু কাবিরুন, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলছি না ভাইয়া? জি জি। মানে মুক্তাদা খবর কিভাবে হয়, মাউসুদ সিফাত কিভাবে, এগুলো নিয়ে অনেক কথা বলছি। আলহামদুলিল্লাহ, আপনারা এগুলো একটু দেখবেন, রেকর্ড ভিডিওটা একটু বারবার দেখবেন, তাহলে যে যতটুকু সময় দিবেন আল্লাহর পথে, ততটুকু আগায় যাবেন। আমি কোনো একজন বিশিষ্ট বুজুর্গের একটা কথা শুনছিলাম, এরকম একজনে প্রশ্ন করছে যে একজনে দাড়ি বড় রাখে আর একজনে দাড়ি ছোট রাখে। তো দাড়ি রাখা না রাখা সম্পর্কে ওনার যে ফিনিশিং একটা কথা আমার ভালো লাগছে, যে আপনি দাড়ির উপরে যতবার পোজ দিলেন ততবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের উপর পোজ দিলেন। যিনি যতবার কম দিলেন তিনি ততবার তার এই সুন্নাতটার প্রতি ততটুকু সম্মান করলেন। তো এর একটা ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। আপনি আমি এর পিছনে যতটুকু মেহনত করব, যতটুকু শ্রম দেব, তার ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। মানসিক একটা তৃপ্তি পাবেন। আপনারা এই যে জিনিসগুলো বুঝবেন, নামাজে দাঁড়াইলেই যখনই কোনো একটা তেলাওয়াত শুনবেন বা কোনো ইমাম বা কারো যদি আয়াত শুনেন বা একটা রেকর্ডও যদি শুনেন, তখন আপনার মনের মধ্যে বাজবে, ও এই শব্দটার অর্থ এটা, এটার অর্থ এটা, এটা এরকম, এটা এরকম। দেখবেন আপনার মনোযোগ, মানসিক একটা বিশাল তৃপ্তি আসবে। এই তৃপ্তিটা 1000 বার যদি তাফসীর করেন তাও হবে না। এটা আমার ব্যক্তিগত মত।
মিরাজ ভাই বলেন তো আপনার মত কি? জি ঠিক বলছেন, আজকে ক্লাসে অনেকটা ক্লিয়ার হয়ে গেছি, মানে অনেকটা হেজিটেশন ছিল, আজকে অনেকটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে এইটা, এই জন্য এই রেকর্ডটা আরো শুনবেন। আমি আমাদের সাধারণত যেটা হয়, আমার গত 6টা ব্যাচের অভিজ্ঞতা হলো এই 11 নম্বর ক্লাসটা পর্যন্ত মোটামুটি থাকে, এরপরে আস্তে আস্তে স্টুডেন্ট কমে। কারণ কি, যখন বলি এটা মাউসুদ সিফাত হয়েছে, মুক্তাদা খবর হয়েছে, ইত্যাদি ইত্যাদি, তখনই দেখি কমে। এই জন্য আজকে শুরুতে ওই যে আর শাইতানুর রাজিম, ওইটা যেভাবে এক স্লাইডে বুঝাইছিলাম, ওইটাকে আরেকটু শ্রম দিয়া ওইভাবে সাজানো হয়েছে, একটাই কারণ, যেটা জুলাস ভাই বললেন। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার ওই যে প্রশ্নটা ছিল যে মুদাফ ইলাহির ক্ষেত্রে আমরা শয়তান এর দেয়া অনুবাদ করতেছি, এবং যখন মুক্তাদা খবর হইতেছে তখন আমরা অনুবাদ করতেছি হইলো শয়তান হলো, আর মানসুব সিফাতের ক্ষেত্রে মানে কোনো কিছু যোগ হইতেছে না, এটা কি সবসময় প্রযোজ্য? এই জায়গার এই আলোচনাটা শুনছিলেন আপনি, এই স্লাইডের আলোচনাটা? হ্যাঁ ছিলাম, এই জায়গায় তো আমাকে প্রশ্ন করছিলেন। ও আচ্ছা, রাইট। এবার প্রশ্নটা তাইলে আপনি আবার করেন আমারে। আমি বলছিলাম যে মুদাফ ইলাহির ক্ষেত্রে এর দিয়ে উচ্চারণ শব্দ তুলতে হয়, রাইট। আর মুক্তাদা খবরের ক্ষেত্রে মাঝখানে বাড়তি হয় আছে, হয় আছে হলো, এই একটা ধরনের শব্দ অনুবাদ দিতে করতে হয়। হবে। হ্যাঁ, আর হ্যাঁ, আর মানসুব সিফাত, মানসুব সিফাতের ক্ষেত্রে কোনো কিছু তাহলে যোগ হবে না, এটা যোগ আর কি হবে না। জানতে চাইছিলাম। গুড গুড গুড, এক্সিলেন্ট। জি ভাই। মানসুব সিফাতের ক্ষেত্রে কোনো কিছু যোগ হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো কিছু যোগ হবে না। ভেরি গুড ভাইয়া। এই কথাটা একটু আগে আমরা বলছি, তারপর আবারও বললাম, কোনো সমস্যা নেই, 100 বার বলবো। আর কোনো প্রশ্ন কারো? তো আমি যে কথাটা বলছিলাম, যে আপনাদের যদি মনে হয় যে 3টা জিনিস প্যাচ লেগে যাইতেছে, আরে এটা মনে হলেও কোনো অসুবিধা নেই, এগুলো আমরা বারবার 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 আলোচনা করবো, এতবার আলোচনা হবে যে আপনার কাছে মনে হবে যে এই জিনিসগুলো একেবারেই ইনশাল্লাহ ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। আমরা এই স্লাইডটা নিয়ে একটু আলোচনা করছিলাম, তারপরে আবার একটু বলি। এই জায়গাটায় যারা বুঝেন না, তারা যদি কেউ একটু আসেন যে আমি আসলে বুঝি না, আমাকে আবার বুঝাই দেন, তাহলে আমরা আবার একটু কথা বলতে পারতাম। এরকম আছেন কেউ? কেউ আছেন যে আমি বুঝি না? সিদ্দিকুল হাসান, আলহামদুলিল্লাহ, মাঝখানে 2 দিন কথা বলছিলেন, আজকে চুপ হয়ে গেলেন, কারণটা কি? নয়ন ভাই আছেন? আলহামদুলিল্লাহ আছি ভাইজান। আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানে দেখেন, আমি একটা কথা বলতে চাই এখানে। বলেন। বলছি কি ভাইজান, এই পর্যন্ত যে সেই মুক্তাদা খবর এই পর্যন্তই ঠিক আছে, কিন্তু এর পরের থেকে গেলে যেন মাথার উপর দিয়ে যায় সবকিছু। মাথার উপরে তো যাবে না, হ্যাঁ, মাথার উপরে দিয়ে যাবে না। আমি শুধু অপেক্ষায় রয়েছি, ইনশাল্লাহ আপনার সামনের ক্লাসগুলোর অপেক্ষায় রয়েছি, যে ইনশাল্লাহ যাবে না, মানে ইনশাল্লাহ কেমন হয়, আমি অপেক্ষায় রয়েছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবে না, দেখলেই বুঝবেন যেভাবে সাজানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই জন্যই বলি যে টাইম টু টাইম দেখবেন যে আমাদের ক্লাসে যারা পূর্বের আছেন, 2-4 জন তো অবশ্যই আছে, তো তারাই বলতে পারবে যে আগের থেকে একটু সময় পাইলে আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় বারাকা দেন, তাহলে ক্লাসগুলোকে আরো সুন্দরভাবে সাজানোর যথেষ্ট সুযোগ আছে। একজন শিক্ষার্থী আরো সহজে কিভাবে বুঝবে সেরকম করার যথেষ্ট সুযোগ এখনো রয়ে গেছে। ওটা দেখলে তখন আমরা বুঝতে পারবো। তো মিরাজ ভাই, আমার মনে হয় ভাইয়া লাইগা থাকলেই সম্ভব। সম্ভব, হ্যাঁ। কারণ আমি প্রথম যখন দেখছিলাম 2-3 বছর আগে হুম হান্তা এগুলো আমি দেখলে আমার মাথা ঘুরতো, যে আমি কি কোনোদিন বুঝবো কি বুঝবো না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখন অনেক কিছু আর কি আয়ত্ত করতে পারতেছি, আলহামদুলিল্লাহ, লাইগা থাকা দরকার। জি জি আলহামদুলিল্লাহ। ভাই শুনছি। নয়ন ভাই, আল বাইতুল কাবিরু কি সম্পর্ক হয়েছে? আল বাইতু আল কাবির, এটা হচ্ছে মাউসুদ সিফাত। পক্ষান্তরে দেখেন তো, আল বাইতু কাবিরুন কি সম্পর্ক হয়েছে? এটা হচ্ছে মুক্তাদা খবর। মুক্তাদা খবর। আমরা আগে এইভাবে বুঝাইতাম যে এটা দেখেন আর এটা দেখেন, তখন কিন্তু ওই বিশ্লেষণ করার সুযোগটা কম থাকতো। কিন্তু আজকে আমরা ডিটেইল বিশ্লেষণ করছি, দুই পাশে এআই মিলছে, এখানে এআই মিলে নাই, আবার কি কি হয়েছে আমরা বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি। এই জন্য বলছি যে বোঝানোর যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট সুযোগ আছে, সময় থাকলে আস্তে আস্তে এগুলা ডেভেলপ হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরে তো আমরা মোটামুটি বুঝতেছি। কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা কারো কোনো প্রশ্ন আছে কিনা?
ভাইয়া কুইজ নিয়ে কি আলোচনা করবেন আর? শেষে নেব ইনশাল্লাহ, শেষে আবার নেব। ইনশাআল্লাহ এখন আমাদের ক্লাসটা নিয়ে কন্টিনিউ করি, তারপরে টাইপস অফ ঠিক আছে। সেন্টেন্স, মানে সেন্টেন্সের প্রকার, এটা নিয়ে আমরা কথা বলছি। নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্সের এন আর এস এই দুইটা দিয়ে আমরা এনএস বলি। কেন এনএস বলি? এটা হলো সংক্ষেপে বোঝানোর জন্য, এটা ভিএস হইলো না এনএস হইলো। ভিএস মানে ভার্বাল সেন্টেন্স আর এনএস মানে নমিনাল সেন্টেন্স। এটা নিয়ে এর আগেও কথা বলছি। নন ভার্ব দিয়ে শুরু হইলে নমিনাল সেন্টেন্স, আর ভার্ব দিয়ে শুরু হইলে বাক্যটা ভার্বাল সেন্টেন্স। তো মিরাজ ভাই, আল্লাহু খালিকুন, এটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? নমিনাল সেন্টেন্স। মাশাআল্লাহ, কেন? ওই যে নন ভার্ব দিয়ে শুরু হয়েছে। আবার এখানে খলাকাল্লাহু, এটা কি ধরনের সেন্টেন্স? এটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। দুইটার অর্থ কিন্তু একই। খলাকাল্লাহু, একই। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহু খালিকুন। এখানে অবশ্য অর্থটা আল্লাহু খালিকুন, খালিকুন আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, অনুবাদটা একটু ভিন্ন। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর খলাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন, কাছাকাছি কাছাকাছি। আলহামদুলিল্লাহ, আমরা বুঝবো ধীরে 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 বুঝবো। মনে করেন আমরা যারা আগের থেকেই কিছু জানি আলহামদুলিল্লাহ, যে সিস্টেমে যে পদ্ধতিতে যাচ্ছি, মনে করেন একবার তাল গাছের মাথায় উঠে আবার মাঝখানে নামি না, আমরা ধীরে 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 ওই গাছের উপরে উঠবো ইনশাল্লাহ। তখন আমাদের এই বুঝটা বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এখানে একটু দেখি, যেমন আল্লাহু আলিমুন, আল্লাহু আলিমুন। মিরাজ ভাই, এই দুটা নন ভার্ব, সঠিক বলছি? দুটো শব্দ নন ভার্ব। জি জি। কিভাবে বুঝবেন জি। দুটো শব্দ নন ভার্ব? কি দেখে বুঝবো নন ভার্ব? নন ভার্ব হচ্ছে শুরুতে আলিফ লাম থাকে না, সরি, নন ভার্বে আলিফ লাম থাকে আর তানবিন গ্রহণ করে। আমরা এভাবে বলতে পারি যে ভার্বের যে চারটা বৈশিষ্ট্য করছি, যে ভার্বে আলিফ লাম হয় না, তানবিন হয় না, গোলতা থাকে না, তারপরে জের হয় না, এই যে চারটা বৈশিষ্ট্য কথা বলছি, তো সেই চারটার একটাও এটার সাথে মিলে না। তাহলে সেই ওই হিসাবে সাইডটা আমি শুনি নাই তো, এই জন্য বলতে পারিনি। কেন আপনি প্রথম দিকে ক্লাসে জয়েন করেননি আমাদের? প্রথমে প্রথমে আমি পঞ্চম নম্বর ক্লাসে জয়েন করছি তো, এই জন্য ওইগুলো পাইনি। ও আচ্ছা, তাহলে ওই ক্লাসের রেকর্ডগুলো দেখে নিন, রেকর্ডগুলো আছে তো। জি হ্যাঁ, ভার্ব ইনশাআল্লাহ। চেনার উপায়। কিন্তু এভাবে বুঝতে পারি কোনটা নমিনাল সেন্টেন্স বা হ্যাঁ, কোনটা ভার্ব। আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ সেটাই। তো এখানে দেখেন কি হয়েছে, যে সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট মিলে কি হয়? বাক্য হয় না বাক্যাংশ হয়? বাক্য হয়। বাক্য হয়। তাহলে আল্লাহু আলিমুন, এটা কি বাক্য না বাক্যাংশ? বাক্য। বাক্য। আলিমুনের নাম কি? আলিমনের নাম হচ্ছে খবর। খবর, প্রেডিকেট। আর আল্লাহর নাম? আল্লাহ মুক্তাদা। মুক্তাদা, মাশাআল্লাহ, মুক্তাদা খবর, এক্সিলেন্ট। খলাকাল্লাহু, খলাকা সে সৃষ্টি করেছে, একটা বাক্য হয়ে গেছে। প্রত্যেকটা ভার্ব একটা বাক্য। সে সৃষ্টি করেছে, খলাকা সে সৃষ্টি করেছে, ভাইয়া বাক্য হয়েছে না? খলাক হ্যাঁ সে সৃষ্টি করছে। হ্যাঁ, বলেন বাক্য হইল কিনা? ডাউট? হয়নি তো। হয়েছে, কোনো সন্দেহ নেই। সে সৃষ্টি করেছে, সে খেয়েছে, সে পড়েছে, বাক্য হয় না ভাইয়া? একটা শব্দ দিকে বাক্য হবে? কোনো সন্দেহ নাই। সে সে সৃষ্টি করেছে, তিনি সৃষ্টি করেছে, বাক্য হয় না ভাইয়া? আপনি বলেন। জি হয়েছে তো। হয়েছে, কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা ভার্ব একটা বাক্য, কোনো সন্দেহ নাই। কারণ একটা ভার্বে কি লাগে? ভার্ব লাগে, ভার্বের ডুয়াল লাগে, বাক্য হয়েছে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, আবার যদি এটা বলি খলাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন, তাও বাক্য হয়েছে। যদি বললাম খলাকাল্লাহুল ইনসানা, তাও বাক্য হয়েছে। আবার বললাম খলাকাল্লাহুল ইনসানা মিন তিন, তাও বাক্য হয়েছে। এগুলো হলো এডিশনাল ইনফরমেশন। আমরা এই বিষয়গুলো এখন একটু বুঝবো। ভার্ব প্লাস ডুয়ার, একটু আগে বলছি, এই দুইটা মিলে বাক্য, কোনো সন্দেহ নেই। ভার্ব আর ভার্বের ডুয়ার, ওই যে সে এটা হলো ডুয়ার। আবার ভার্ব প্লাস ডুয়ার আর একটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট যত কিছু আছে, এর সাথে আরো যদি অতিরিক্ত যত কিছু থাকুক, সব কিছু মিলে সেটাও একটা বাক্য। তো যেমন মেক থেকে মেকার, এটা আমরা বলছি সেদিন। মেক থেকে কি হয় মিরাজ ভাই? মেকার। মেকার মানে যে তৈরি করে, এটা হলো ভার্ব। আর মেকারটা কি? ডুয়ার। নন ভার্ব, ডুয়ার। হ্যাঁ। টিচ থেকে টিচার, রিসাইট আবৃত্তি করা, তার থেকে রিসাইটার আবৃত্তিকারী। এখন ডু 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 থেকে কি হয় ভাইয়া? ডুয়ার। ডু থেকে ডুয়ার, মানে ডুয়ার তো করা, তাহলে যে করে তাকে আমরা বলি ডুয়ার। খলা কাজ, সৃষ্টি করা, তাহলে সৃষ্টি করার কাজটা যে করছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা ডুয়ার বলবো। ডুয়ার বলবো, মাশাআল্লাহ।
এই বিষয়টাই আমি এখানে বোঝাতে চেয়েছি। আমরা আরেকটু বিষয় এই জায়গা থেকে আরেকটু বুঝবো। আমরা এই কথাটা নিয়ে আরো আগেও কথা বলছি। অনুবাদের সময় ওই যে পেশযুক্ত, তারপরে জেরওয়ালা, তারপরে জবরওয়ালা, সবার শেষে ভার। মুতাল্লিক, এই কমপ্লিমেন্ট বা সম্পূরক, এটা কি? এটা একটু বোঝার চেষ্টা করি। তো একটা বাক্য যেভাবে থাকতে পারে এটা আমরা বলছি। এটা খুব চমৎকার লাগছে, কোনটা? এই যে মানে অনুবাদের ধারাবাহিকতা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো খলাকাল্লাহুল ইনসানা মিন তিন, এটা আমরা বলছি। এখন যদি এটা বিশ্লেষণ করি, খলাকা হইলো ভার, আল্লাহ কি ভাইয়া? আল্লাহ সে ডুয়ার, মাশাআল্লাহ, ডুয়ার। আর ইনসানা জবর আছে, মানে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। এক্সিলেন্ট। মিন তিন, এটা হলো জার মাজরুর, আমরা পড়ছি না? জি, হ্যাঁ। মুতাআল্লিক। তাহলে এই যে বিশ্লেষণটা করলাম, এই যে আরবিতে কি বলে এটাকে? তারকিব বলে না? জি জি। বলেন, আজকে 13 নম্বর ক্লাস, আমরা তারকিব এটুকু শিখে ফেললাম। এটা কতদিন লাগতে পারে মাদ্রাসায়? এটার তো কোনো টাইম টেবিল নাই, কতদিন লাগবে। নাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা যদি আরেকটু দেখি, হুম, হ্যাঁ, হুম। হুম এটা সাবজেক্ট। আমরা বলছি এখানে বারবার ডুয়ার, আর নমিনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলবো সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট। একটা ক্লু দিয়ে, এটা যে সাবজেক্ট, মুক্ত সর্বনাম বা ডিটাচ প্রোনাউন বাক্যের যেখানেই থাকুক সে সাবজেক্ট। কি অলওয়েজ, বললাম? কি বললাম মিরাজ ভাই? মুক্ত সর্বনাম বাক্যের শুরুতে থাকলে অলওয়েজ সাবজেক্ট। না, এই কথা বলি নাই। কারণ বলেন তো কি বলছি? লুৎফর রহমান স্যার, কি বলছি? আফরিন সুলতান আপা, কি বলছি? কথাটা বুঝি নাই তো, এই জন্য বলতে পারতেছি না। যে কোনো একজন বলেন, কি বলছি? তো সর্বনাম যেখানে সর্বনাম যে জায়গায় তুলতে হবে। আচ্ছা, যে ভাই আগে বলছিলেন বলেন তো আবার। মুক্ত সর্বনাম যে অবস্থায় থাকুক সাবজেক্ট হিসেবে মুক্ত সর্বনাম বাক্যের যেখানে থাকুক, শুরুতে, যেখানে শেষে, থাকুক। মাঝে, সে সাবজেক্ট। মিরাজ ভাই, কি বললাম? মুক্ত সর্বনাম বাক্যের যেখানে থাকুক সাবজেক্ট হবে। সাবজেক্ট। শুরুতে থাকুক, শেষে থাকুক, মাঝখানে থাকুক, যেখানে থাকুক সে সাবজেক্ট। সাবজেক্টে কি লাগে? সাবজেক্টের আগে অবজেক্ট। প্রেডিকেট লাগে, অবজেক্ট না, প্রেডিকেট লাগে। সাবজেক্টে কি লাগে? প্রেডিকেট, মানে মুক্তাদা, খবর। মুক্তাদার কি লাগে ভাইয়া? খবর লাগে। খবর লাগে। তাহলে হুম ফিহা খালিদুন, এখানে খবর কে বলেন তো? এখানে খবর হচ্ছে খালিদুন। খালিদুন, মাশাআল্লাহ। তাহলে ফিহার নাম কি? জার মাজরুর, তাই না? জি, ফি হারফে জার, হা হইলো মাজরুর। হায়ের ব্যবহারটা আমরা এখনো পড়ি নাই, পড়বো ইনশাআল্লাহ। জার মাজরুর। আর ওইটা হলো অবজেক্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহ মাটি থেকে, এই জায়গার অনুবাদটা হলো আল্লাহ মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। তো এইটাকে আরবিতে এইভাবে বলে, ভার্ব মানে ফেল, ডুয়ার মানে ফাইল, অবজেক্ট মানে মাফুল, আর এই মিন তিন এটা হলো মুতাল্লিক বলে। আচ্ছা, আর এখানে হলো অনুবাদটা তারা সেখানে স্থায়ী থাকবে। তো এই যে মুক্তাদা, আর এটা হলো খবর, মাঝখানে এটাকে আরবিতে বলে মুতাল্লিক বিল খবর। আমরা এই কথাটা এইভাবে আমরা এই কষ্ট করে শিখবো না, আমরা সহজে শিখবো। এটা দেখি, এই কথাগুলো আগে বলছি, এখানে আর বলবো না। আমরা ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন ভাইয়া। স্যারের খোঁজ করছেন, আমি দেখতে পাইতেছিলাম, কিন্তু আমার ইয়ারফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কথা কইতে পারি নাই। এখন একটা ইয়ারফোন সংগ্রহ করে আইয়া কথা কইতে আছি। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করছিলেন যে আগে তো সরব ছিলেন, আজকে নাই কেন? হুম। আমার ইয়ারফোনটা নষ্ট হয়ে গেছে, পাই করিয়া এই জন্য ক্লাস চলাকালীন সময় কথা কইতে পারতেছিলাম না। আচ্ছা, আমরা আজকে আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ, আমরা আজকে অল্প একটু এক্সট্রা এক্সারসাইজ করব। যদি কেউ থাকতে চান থাকেন। ওস্তাদ আমি একটু প্রশ্ন করে একটু, অবশ্যই। এই যে বললেন জবর থাকলে মানে অবজেক্ট, এটা কি সর্বদাই? ভার্বাল সেন্টেন্সে যখন জবর থাকবে তখন এটা অবজেক্ট, হ্যাঁ। আর যেটা আরেকটা বললেন যে অলওয়েজ কিনা, মোটামুটি অলওয়েজ বলতে পারেন। ব্যতিক্রম যখন পাবো তখন সেটা নিয়ে কথা বলবো। মানে কিছু কিছু শব্দ আমরা পাবো যে জেরের অবস্থায় থাকার কথা, কিন্তু জের গ্রহণ করে না। এখন এই জন্য আপনাকে 100% ওই কথাটা আমি বলতে পারবো না। তবে এক কথা বলতে পারবো যে জবর মানে অবজেক্ট, কিন্তু আপনি শব্দটা পাবেন জবর, কিন্তু দেখা যাবে এটা অবজেক্ট না। এটা কেমনে, কিভাবে, এটা আমরা ধীরে ধীরে শিখবো। আলহামদুলিল্লাহ। তো আমরা প্রতিটা ক্লাসের শেষেই বলি যে ভার্ব নন ভার্বের রেকর্ডিংটা আপনারা দেখবেন। এটা একটা গুরুত্বপূর্ণ। কারণ যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে আমাদের এই ক্লাস সম্পর্কে, তাহলে আপনারা বলতে পারেন। আজকের ক্লাস সম্পর্কে যে কারো। আলহামদুলিল্লাহ। আমরা আজকে ক্লাসে যেটা সারাংশ সেটা হলো সাবজেক্ট সাধারণত নির্দিষ্ট হয়, অবজেক্ট সাধারণত অনির্দিষ্ট। সাবজেক্টের অর্থ
প্রথমে তুলতে হয়। 7টা যে নির্দিষ্ট সেটা আমরা শিখছিলাম। আলিফ লাম যুক্ত শব্দ হলো নির্দিষ্ট। প্রপার নাউন কারো নাম বা কোনো স্থানের নাম, কোনো বস্তুর নাম, এগুলো হলো নির্দিষ্ট। পার্সোনাল প্রোনাউন হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, এগুলো হলো নির্দিষ্ট। রিলেটিভ প্রোনাউন মানে সম্পর্ক সূচক যে সর্বনাম আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, মা, মান, আমরা পর্ব এগুলা, সেগুলো হলো নির্দিষ্ট। আবার হাজা, হাজিহি, হা উলাই, জালিকা, তিলকা, উলেকে, এটাও পড়িনি আমরা এখনো, পর্ব, এগুলো নির্দিষ্ট। আবার বলছি রয়ের ওয়ালা শব্দ মানে মুদাফ মুদাফিলি হইলে যখন এই অনুবাদটা হয় রয়ের ওয়ালা শব্দ, সেটাও নির্দিষ্ট। আরেকটা হলো ইয়া পরবর্তী শব্দ, এটা আমরা পড়ি নাই, যেদিন সূরা ইখলাস আমরা কাফিরুন পড়ব সেদিন আমরা এটা নিয়ে কথা বলবো। আর মনে রাখার জন্য আমরা 4টা পি এর কথা বলছি। 4টা পি হলো প্রপার নাউনের পি, পার্সোনাল প্রোনাউনের পি, রিলেটিভ প্রোনাউনের পি এবং পয়েন্টিং ওয়ার্ডের পি। মনে রাখার জন্য এই 4টা আলিফ লাম যুক্ত শব্দ এলো 5টা। আর এর সাথে মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক যদি হয় তাহলে এলো 6টা। আর ইয়ার পরবর্তী একটা শব্দ থাকলে এটাও নির্দিষ্ট, এটা আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের পড়া শেষ। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, কেউ থাকতে চাইলে থাকেন, আর যদি আপনি লিভ নিতে চান তাও নিতে পারেন।